আসসালামু আলাইকুম। আগের এই অল্প একটু সময় আমরা ট্রাই করতেছিলাম আসলে মানে কতটুকু পসিবল হয় লাইভে থাকার। তো চেষ্টা করতেছিলাম, দেখি আজকে নতুন সেট আপ নিচ্ছি আজকে। তা আমরা যারা সাথে আছি তারা একটু কমেন্ট করব যে লেখাটিকা বোর্ড ক্লিয়ার আছে কিনা, বা এটা চেঞ্জ করা উচিত কিনা, বা আমরা ভালোভাবে দেখতেছি কিনা। নেটের আশা করি নেটওয়ার্ক ইস্যুসটা তো সব জায়গায় হচ্ছে, ফোকাসটা লাগবে। আই মিন জুম করতে হবে। আচ্ছা, জুম করতে হবে না, জুম দ্য বোর্ড। আচ্ছা, ওকে। আর কোনো কোশ্চেন আছে কিনা বলেন। তাবাসসুম তানি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শাকিলা শাকি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তারপর হচ্ছে হৈমন্ত্রিতা, সরি নীলাদ্রিতা হৈমন্তী, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফোকাসটা লাগবে, আই মিন জুম করতে হবে। সুমন ভাই, ঠিক আছে। ইয়াসমিন আর কথা নেট প্রবলেম, কথা ফোন নেট প্রবলেম হলে কী করবেন? সবারই এই সমস্যা। আসসালামু আলাইকুম শিরিন শিলা। তারপর হচ্ছে মিস্টার পারভিন বেগম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা জাস্ট ট্রাই করি যে সবগুলো জিনিস ক্লিয়ারলি করার। এখন যদি হালকা হালকা একটু নেট প্রবলেম হয়, এটা একটু দেখবেন আর কি আপনারা। আর সমস্যা নেই, লেখাগুলা বোর্ড ভালোভাবে দেখা যায় না, লাইটের আলো কম লাগতেছে। লাইটের আলো কম লাগতেছে না? আচ্ছা, লাইটের আলো কম লাগার একটা কারণ হচ্ছে যে আমার আগে যে লাইট সেট আপ ছিল, এখন কালকে দিছি তো এই জন্য লাইট সেট আপটা একটু চেঞ্জ করছি। যাই হোক, এখানে লেখাগুলো আসলে আমি অনেক ছোট করে লিখছি। আপনারা যত ছোটোটুকু দেখছেন অনেক ছোট করে লিখছি। তাই এটা কারণ হচ্ছে এখানে অনেক লেখা। সেগুলো আমি আলোচনা করার সময় আবার লিখবো, সমস্যা নাই। হ্যাঁ, এখানে বোর্ডে অনেক লেখা। আজকে আলোচনা বেসিকটা অনেক আলোচনা করতে হবে সেটের। তারপর ম্যাথও প্র্যাকটিস করবো। উম্মে হাফসা, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর হচ্ছে এসকে সবুজ হোসেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রীতা মণি পাউল, রীতা ভাইয়া কেমন আছেন? হ্যাঁ আপু, ভালো আছি। মুক্তা মুক্তা কেমন আছেন? ভালো আছি। আগেরটা শেয়ার করেছিলাম। আচ্ছা, মোশাররফ হোসেন ভাই, থ্যাংক ইউ, শেয়ার করছেন। ওটা আমি ডিলিট করে দিছি, আসলে ওইটা আমি দেখতেছিলাম যে কেমন আছে, এই জন্য আর কি। তারপর হচ্ছে মাহি চৌধুরী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? তারপর হচ্ছে মঞ্জুরানী দাস, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখা যাচ্ছে, দিনের সূর্য দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা যারা দেখতেছি তো ভালো। আচ্ছা, এটা শেয়ার করতে পারেন, কারণ এটা নিয়ে আমরা ইনশাল্লাহ ডিসকাশন করব। তো ঠিক আছে। তারপর হচ্ছে হিস্টোরিক্যাল বয় রাশেদ, বাই বোর্ডে আলো পড়তেছে, শেয়ার ডান। হেমন্তী হীরা, যাদের ক্লিয়ার আসে না, এটা তাদের নেট প্রবলেম, জিনিসটা সবারই বোঝা উচিত। আমি আজ পর্যন্ত এই সমস্যা ফেস করি নাই। সুমন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। বোর্ডের ডান পাশে সাদা আলো। আচ্ছা, ডান পাশে এটা আমার লাইটিং সেট আপের আলো তো। দাঁড়ান, এটা অন্যভাবে সেট করতে পারি কিনা দেখি। আজকের জন্য এই আলোটা আমি ডান পাশে তেমন একটা লিখবো না, এই আলোটা স্কিপ দিবেন। লাইটিং সেট আপটা আমি অন্য একটা জায়গায় আনছি তো, এই জন্য সেট আপটা একটু চেঞ্জ হয়েছে। তো ইনশাল্লাহ কালকে থেকে ঠিক হবে। ভাইয়া কালকে এক্সামের অ্যান্স কই? আয়শা রহমান, হ্যাঁ এটা তো বলে দেওয়া হয়েছে, দিবে দিবে ভাইয়া, দিবে। ভাইয়া লিখা তো দেখতে পাচ্ছি না, এত ছোট। শারমিন সুরভি, না বাপ, এটা ছোট করে লিখছে, কারণ এখানে অনেক টপিক, আমি এগুলো আলাদা করে বড় করে করে লিখবো, সমস্যা নাই। ঠিক আছে, অল্প একটু জুম করলে সুন্দর হতো। আচ্ছা, এসকে সবুজ জুম, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, জুম করলে তো ভাই আমার ফোন স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, জুম করলে আর দেখি একটু হালকা, দেখি জুম করলে কতটুকু আসে। ঠিক আছে ভাই, আর জুম না করি, হ্যাঁ আমি বড় করে লিখবো, সমস্যা নাই। তো যারা আছে আমরা এটা শেয়ার করে দিই, আপনার লাইফ ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, লাইফ ভালো লাগলে ভালো আপু, থ্যাংক ইউ। তারা আছেন, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। শেয়ার ডান ভাইয়া, মুক্ত ক্লিয়ার আছে। রুমা জান্নাত, রুমা জান্নাত, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। রুমা জান্নাত, তোমার সরি আপু, আপনার লাইভ কমেন্টটা পড়লাম। তারপর হচ্ছে মরিয়ম সুলতানা, কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি। সুমিত আছেন ভাইয়া, আজকে অল্প একটু জুম, আচ্ছা ভাই আর একটু জুম করতে পারতেছেন? আচ্ছা, বোর্ডটা আর একটু জুম করলে ভালো হয়। মাহি চৌধুরী, হ্যাঁ বোর্ড জুম করতে হলে আমার সকল সেট আপ আগাইতে হবে আরেকটু। হ্যাঁ, বোর্ড জুম করবো না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। 2-1 সেকেন্ড অপেক্ষা করেন। লেখা দেখতে পাচ্ছি না, আপনার লাইভ ভালো লাগে। আর বোর্ডে লেখা দেখতে পাচ্ছেন না, লেখা বুঝতে পারছি না তো। আচ্ছা, সবই বুঝবেন, সবই বুঝবেন, সবই বুঝবেন। আমি বড় করে লিখবো, আজকে অনেক ছোটো করে লিখছি, জন্য আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, নিয়ে দিদা হৈমন্তী, আপনি আমার উল্টা করে পড়ছেন।
পড়ছি তো, পুরো আমি তো পড়ছি, উল্টা পড়লে কি আর ভালো করে পড়লে কি না, আমি তো, তাই না? আচ্ছা, মজা করতেছিলাম অনেক। দেখি আমাদের সাথে কতজন আছে এখন। আচ্ছা, প্রায় 63। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিই, হ্যাঁ? আচ্ছা, আপনারা একটু শুনেন ভালো করে। বেসিক্যালি বোর্ডটা ধরে লাগতেছে, একটা হচ্ছে যে সেট আপটা নতুন, দেখি কালকে আর একটু চেঞ্জ করব। হঠাৎ করে আজকে সকালে করছে, এই জন্য একটু সমস্যা হয়ে গেছে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, আমাদের মেইন টপিক, আমি বড় করে লিখতেছি, এখানে লেখার জায়গা আছে, অর্থাৎ দেখবেন সবগুলো টপিকে লিখবো সেট। আচ্ছা, সেটের কথাটা যদি আমরা আলোচনা করি, তাইলে সেট যিনি লিখছেন তার কথা চলে আসে। উনি হচ্ছে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। হ্যাঁ, জর্জ ক্যান্টর। হ্যাঁ, জর্জ ক্যান্টর লিখছেন, এবং উনি লিখছেন হচ্ছে 1845। ওনার জন্ম হচ্ছে 1845, মৃত্যু হচ্ছে 1918। উনি এই সেট সম্পর্কে প্রথম ধারণা দিয়েছেন, পরে আরও দুজন বিজ্ঞানী দিয়েছিলেন, গণিতবিদ দিয়েছিলেন, কিন্তু জর্জ ক্যান্টরকে ধরা হয়, উনি হচ্ছে জার্মান গণিতবিদ। ঠিক আছে, এখন এই সেটের যদি কোনো সংজ্ঞা আসে, বা সেট কাকে বলে যদি বলতে হয়, যদি বলা আসে সেট কাকে বলে, বা আমরা সেট কী বলবো। আচ্ছা, আমরা বোর্ড দেখতে পাচ্ছেন, দেখুন না, শেয়ার ডান। জবসা কেন ভাইয়া? ভাইয়া নেট প্রবলেম ভাইয়া, আবার একটু জবসা হয়ে গেল, কিছু বোঝা যায় না। আচ্ছা আপু, যদি জবসা হয় এটা 2-1 সেকেন্ডের পরে ঠিক হয়ে যাবে, এটা নেট প্রবলেমের কারণে হয়। আশা করি এইটুকু প্রবলেম আমরা একটু স্কিপ দিতে পারবো। তো জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টরের কথা আমরা বললাম। এখন আসেন, সেট বলতে আসলে কী বুঝি, বা সেট কাকে বলে। দেখেন, বাস্তব চিন্তা বা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ হচ্ছে সেট। বাস্তব চিন্তা বা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ। মনে করেন যে আমার কাছে এক সেট বই আছে, আমরা বলি না এক সেট বই, যে অমুকের এক সেট বই কিনো, এক সেট বই। আচ্ছা, এক সেট বই বলতে কী বুঝি? ধরেন যে আমরা যারা 9-10 ছিলাম, বিশেষ প্রিপারেশন নিচ্ছে, বিশেষ কিছু সাবজেক্ট, বাংলা, তারপর হচ্ছে ইংলিশ, বাংলা লিটারেচার, বাংলা ল্যাঙ্গুয়েজ, যেটা আলাদা টপিক থাকে, আছে ম্যাথ, তারপর হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি, তারপর হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই যে এরকম টপিকগুলো থাকে, এই বিষয়গুলো থাকে, এথিক্স অ্যান্ড মোরালিটি, কম্পিউটার, এরকম অনেকগুলো একটা বই থাকে। তো বইগুলা সবগুলো বিষয়ের বই সুবিন্যস্তভাবে একভাবে রাখাটাই হচ্ছে কি, বা সুসংজ্ঞায়িত করে রাখাটাই হচ্ছে কি সমাবেশ। এখন প্রশ্ন আসতে পারে, বিদ্যা সমাবেশ কি আছে? বিদ্যা সমাবেশ নিয়ে আমরা একটা আলাদা ক্লাস নিব, এই জন্য এটা নিয়ে আমি এত বেশি আলোচনা করতেছি না। অর্থাৎ একটা নির্দিষ্ট জিনিস যেগুলো আমরা বাস্তবে থাকবে অথবা চিন্তা করে পাবো। মনে করেন যে আমি বললাম এক্স থেকে জেড পর্যন্ত 26 অ্যালফাবেট, এখান থেকে আমি বললাম যে এক্স ওয়াই জেড 3টা সংখ্যা। তো এক্স ওয়াই জেড 3টা সংখ্যা, কিন্তু আমি জানি না এক্স ওয়াই জেড 3টা সংখ্যা কী কী হতে পারে। এই 3টা সংখ্যার জন্য আমি যেটা করি, বেসিক্যালি এই 3টা সংখ্যা যেটা আমাকে যেটা করতে হয়, এই 3টা সংখ্যা আমাকে ধারণা করে নিতে হয় যে এক্স ওয়াই জেড, হয় এক্স এর মান 2 হবে, বা ওয়াই এর মান 2 হবে, বা জেড এর মান 2 হবে, এরকম 3টা মান ধারণা করতে হয়। কিন্তু আমি যখন বিন্যস্ত করলাম এভাবে, এক্স ওয়াই জেড সাজালাম, এইটা এক ধরনের সেট করা। কিন্তু সেটে আপনি যদি কোনো প্রশ্ন লিখেন, সেট আপনি কীভাবে লিখবেন? দেখেন, সেট আমরা কীভাবে লিখব, কথা আসতে পারে যে এই সেট আমরা কীভাবে লিখে প্রকাশ করব। আচ্ছা, আমি মোবাইলটা একটু আগায় দিচ্ছি, যদি আপনার দেখতে সমস্যা হয় তাহলে একটু সামান্য আগায় দিচ্ছি, একটু। আর নিচের অংশটা আমি মুখে বলবো। ওকে, এখন একটু আগায় দিছি। আশা করি এখন এতটুকু আগানো তার সমস্যা হবে না। নতুন সেট আপ নিয়েছি তো, এই জন্য একটু ইয়ে হচ্ছে। দেখেন, সেটে যদি আমি একটা কোশ্চেন লিখি, আমি যদি কোনো কোশ্চেন লিখি, মনে করেন যে লিখলাম এক্স বিলংস টু এন, এই এক্স বিলংস টু, আচ্ছা, আমি আগে প্রশ্নটা লিখি, দেন আমি আপনাকে বলতেছি, যেন এক্স স্কয়ার গ্রেটার দেন 9, আচ্ছা, মনে করেন যে সেটের কোনো কোশ্চেন আমরা এভাবে লিখব, বা আমি অন্যভাবে আরেকটা কোশ্চেন লিখতে পারি, সেটা হচ্ছে যে এইভাবে। অর্থাৎ এখানে আপনি খেয়াল করেন, আমাকে সেট লেখার জন্য যে দুইটা জিনিস ফলো করতে হচ্ছে। ফার্স্ট অফ অল আপনি একটু খেয়াল করেন এই এই এটার মধ্যে কোনটা তালিকা পদ্ধতি, কোনটা গঠন পদ্ধতি। দেখেন, এই যে নাম্বার আকারে দেওয়া আছে এটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর এই যে বীজগণিত রাশির একটা হিন্ট দেওয়া আছে, এই হিন্ট থেকে আপনি একটা সংখ্যা বের করবেন বা একটা মান বের করবেন, হচ্ছে আপনার, বুঝতে পারছেন, ডিরেক্ট অ্যান্সার দেওয়া আছে। মনে করেন যে অ্যান্সার দেওয়া যেটা আছে
সেটা হচ্ছে আপনার তালিকা পদ্ধতি। আর যদি কোশ্চেন দেওয়া থাকে সেটা হচ্ছে আপনার গঠন পদ্ধতি। বেসিক্যালি এই দুইটাই কোশ্চেন, কিন্তু আপনি বুঝার খাতিরে, এটা কিন্তু ম্যাথে কোনো রুলস না। এরকম সংখ্যা ABCD XY দিয়ে লেখাটাই হচ্ছে আপনার বেসিক্যালি তালিকা পদ্ধতি। এটা থেকে আপনি এই সেটটাকে আপনি গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারবেন, কিন্তু এই সেটটা হচ্ছে আপনার গঠন পদ্ধতি, এটাকে আপনি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবেন। তার মানে আপনি এটাকে অ্যান্সার মানে বোঝার সুবিধার্থে, এটা কোনো নিয়ম না, বোঝার সুবিধার্থে আপনি এটাকে অ্যান্সার ধরতে পারেন, আর বোঝার সুবিধার্থে আপনি এটাকে কোশ্চেন ধরতে পারেন। তার মানে কোশ্চেন যেটা থাকবে সেটা হচ্ছে বেসিক্যালি আপনার জন্য গঠন পদ্ধতি, আর যেটা অ্যান্সার দেওয়া আছে সেটা হচ্ছে আপনার জন্য তালিকা পদ্ধতি। কথাটা আশা করি আমরা বুঝতে পারছি। এই দুইটা পদ্ধতিতে সেট প্রকাশ করা যায়। এখন এই যে সেট প্রকাশ করলাম, আমি তো এই চিহ্নটা চিনি আমরা সবাই, সেকেন্ড ব্র্যাকেট, আর এটাকে কমা বলে, এটা চেনার দরকার নাই। কিন্তু অনেকের কোশ্চেন থাকে এটাকে কি বলে। দেখেন বাংলায় যখন আমরা এটা লিখি, দুইটা ফুটের মধ্যখানে ফাঁকা থাকে, তখন এটাকে আমরা বিসর্গ বলি। আর ইংলিশে যখন লিখি কোনো ফাঁকা থাকে না, তখন এটাকে আমরা স্ট্রু বলি। বাট আপনি যদি আসেন ম্যাথের ক্ষেত্রে, আমরা ম্যাথের ক্ষেত্রে স্ট্রু বলি, কিন্তু আপনি সেটের ক্ষেত্রে যখন আসেন তখন এটাকে আর স্ট্রু বলবেন না, এই চিহ্নটাকে বলবেন, এরূপ যেন অথবা যেন, বাংলায় যদি বলেন যেন, এরূপ যেন অথবা যেন, অথবা আপনি যদি বলেন সাচ দ্যাট, হ্যাঁ চার্জ দ্যাট বলবেন। তা অ্যাজ ইউর উইশ। যেমন আপনি এই পুরো কোশ্চেনটা আপনি কীভাবে পড়বেন, দেখেন এখানে আমি নতুন আরেকটা কথা পাচ্ছি, এর মতো একটা চিহ্ন আছে, এটাকে বলবেন হচ্ছে আপনি বিলংস টু। কি বলবেন, এটাকে বলবেন হচ্ছে আপনি বিলংস টু, অথবা ইহাতে বিদ্যমান, বিলংস টু, BELONGS, বিলংস টু। আচ্ছা, এটা আপনি একটা প্রেপোজিশনে ব্যবহারও পান, বিলংসের পরে টু বসে প্রেপোজিশন, যে মারুফ ইংলিশ করাবে এটা বলবে। আচ্ছা দেখেন, এটা যদি কেটে দেন, এরকম বিলং এর মতো করে লিখে কেটে দেন, তখন ওইটা হবে ডাজ নট বিলংস টু, মানে ডাজেন্ট বিলংস টু, আপনি যেটা বলেন ডাজেন্ট বিলংস টু। ঠিক আছে কথাটা? এখন একটু আমরা ফলো করি, একটু আমরা দেখি জিনিসটা, এই কোশ্চেনটা আমরা কীভাবে পড়বো। দেখেন প্রথম ব্যাপার হচ্ছে আমরা প্রশ্নটা পড়তে একটা ভুল করি, সেটা হচ্ছে যে এক্স বিলংস টু এন, তার মানে এই বিলংস টু মানে হচ্ছে বিদ্যমান, ইহাতে বিদ্যমান। তাহলে এক্স ইহাতে বিদ্যমান, তার মানে এন এর মধ্যে বিদ্যমান। তো এন হচ্ছে কি, আমি বাস্তব সংখ্যার ক্লাসে এন জেড এগুলো নিয়ে যথেষ্ট পরিমাণ আলোচনা করেছি। বাস্তব সংখ্যার আমাদের অলরেডি 2টা ক্লাস আমি নিয়েছিলাম, তো কষ্ট করে এখানে দেখবেন। এখন আমি শুধু বলতেছি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এন হচ্ছে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এই জন্য আমি বলি নাই। অর্থাৎ এক্স বিলংস টু এন, মানে এক্সের মানগুলো হবে যে কোনো স্বাভাবিক সংখ্যা, বিলংস টু যেন, দেখেন খেয়াল করেন, এক্স বিলংস টু এন, এক্সের মান হবে স্বাভাবিক সংখ্যা মধ্যে, যেন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 9। এখন খেয়াল করেন, এক্স স্কোয়ারটার দিকে হা করে আসছে কত, 9, তার মানে এক্স স্কোয়ার যে যার দিকে হা করছে সে বড়, তাহলে এক্স স্কোয়ার হবে 9 থেকে বড়, এক্স স্কোয়ার গ্রেটার দেন 9, এবং এক্স কিউব, এখন দেখেন এক্স কিউব দিকে হা করা না, হা করা হচ্ছে 130 দিকে, এই জন্য আমি উল্টা বলতেছি, এক্স কিউব লেস দেন 130। এখন আপনি ফুল কোশ্চেনটা কীভাবে পড়বেন, দেখেন আমি কেন বলতেছি, কারণ কোশ্চেনটা আসে, মানে কীভাবে আমরা প্রশ্নটা পড়বো। দেখেন এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 অ্যান্ড এক্স কিউব লেস দেন 130। বুঝতে পারছেন কথাটা? জানি আমার যদি আমার কোনো ভুল হয় সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, বাট এইটুকুতে আমরা বলতে পারি। তাহলে সেট নিয়ে আমি যে কথাটা বললাম, নির্দিষ্ট কোনো সংখ্যা, নির্দিষ্ট বাস্তব বা চিন্তিত কোনো সংখ্যা সমাবেশ বা বিন্যস্ত করাই হচ্ছে সেট। সেটের হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে 2টা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে গঠন পদ্ধতি। এরকম যদি কোশ্চেন থাকে, মানে বীজগণিত রাশিতে যদি একটা হিন্ট দেওয়া হয়, দেন সেটা হবে গঠন পদ্ধতি, আর যদি এরকম ডিরেক্ট সংখ্যা দেওয়া থাকে তখন সেটা হবে তালিকা পদ্ধতি। তো এটার টেকনিকটা হচ্ছে, যদি অ্যান্সারের মতো দেখা যায় সেটাকে আমরা তালিকা পদ্ধতি মনে করবো, যদি প্রশ্নের মতো দেখা যায় তখন সেটাকে আমরা গঠন পদ্ধতি মনে করবো। বেসিক্যালি দুইটাই প্রশ্ন, বাট বোঝার খাতিরে এই টেকনিকটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আসেন এবার আমরা পরবর্তী টপিক নিয়ে একটু আলোচনা করি। সেটের অনেকগুলো বিষয় আছে, আজকে এগুলো একটু আলোচনা করবো, দেন আমি কিছু এক্সাম্পল দিব। এতটুকু আমরা ক্লিয়ার কিনা আমরা একটু কমেন্ট করি, যদি ক্লিয়ার হয় তো ইয়েস বলি, একটু। আর এখন পর্যন্ত সাউন্ড বোর্ড সব ঠিক আছে কিনা একটু জানান, এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা, বোঝা যাচ্ছে না? যাদের প্রবলেম হচ্ছে তারা মোবাইল 360 ডিগ্রি সেটিং অপশানে গিয়ে অনলি ওখানে গিয়ে 360 ডিগ্রি করে দেখেন। আচ্ছা হ্যাঁ, এটা ঠিক আছে, তাসমিয়া টিয়াফু ঠিক বলছেন। হ্যাঁ ওকে,
ক্লিয়ার হয়েছে তাসমিত আপু? ঠিক আছে, ক্লিয়ার তো? বোঝা যাইতেছে না? রাজ সরকার ভাই কি বোঝা যাচ্ছে না? ফাতেমা আফরোজ রুম্পা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? চলে আসলাম। ওয়ালাইকুম সালাম আপু, থাকেন। ক্লিয়ার না? ক্লিয়ার না বলতে কি বোর্ড ক্লিয়ার না নাকি বিষয়টা ক্লিয়ার না? স্যার গঠন পদ্ধতি এগুলো ক্লিয়ার না? ক্লিয়ার ভাইয়া, ইয়েস ইয়েস ক্লিয়ার ভাইয়া। বিজয় ভাই বলতেছেন। মরিয়ম সুলতানা, ইয়েস। আফসা আলো, বোর্ড অনেক দূরে ভাইয়া। বোর্ড অনেক দূরে না ভাইয়া, বোঝা যাচ্ছে না। ফোন ক্যামেরা সেটিংটা একটু ইয়ে ছিল। ইয়েস 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 ইয়েস, ওকে ওকে। আচ্ছা, আমি আর নামগুলো বললাম না, ইয়েস ইয়েস বললাম আর কি। আচ্ছা, মাহি চৌধুরী, ইয়েস। সেই নীতি সেট পদ্ধতি কয়টা? সেট তালিকা, সেট প্রকাশের পদ্ধতি দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে গঠন পদ্ধতি। আমি তো এটা তখন এটাই ক্লিয়ার করছিলাম। আচ্ছা দেখেন, তাইলে আমি একটা কোশ্চেন লিখি, আপনারা এটা কমেন্টে জানান, এটা কি গঠন পদ্ধতি লিখলাম নাকি তালিকা পদ্ধতিতে লিখলাম, এটা একটু কমেন্টে জানান। আপনারা, আমি একটা কোশ্চেন লিখি, আপনারা এটা আমাকে একটু কমেন্টে জানান। দশ, এটা কোন পদ্ধতির সেট লিখলাম? আমি এটাকে জেড ইকুয়াল লিখি, এটা কোন পদ্ধতির সেট লিখলাম? আপনি আমাকে এটা জানান, এটা কোন পদ্ধতির সেট? এটা কি গঠন পদ্ধতি নাকি তালিকা পদ্ধতি? যাদের বোর্ড 2-1 সেকেন্ড অপেক্ষা করেন, ঠিক হয়ে যাবে। এটা নেট ইস্যুস, নেট প্রবলেম। অনেক আপু কমেন্ট করে ফেলতেছেন। আচ্ছা, আমি কমেন্টগুলো একটু পড়ি। সুরভি আপু, তালিকা পদ্ধতি। লিমা খানম, তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি। রীতা আপু, তালিকা। আদুরিন, তালিকা পদ্ধতি। সাইফুল ইসলাম, তালিকা পদ্ধতি। শাকিলা শাকি, তালিকা। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা অনেকটুকু অন্তত ক্লিয়ার যে এটা তালিকা পদ্ধতি কিনা। তারপর হচ্ছে আফিফা মিম আপু, তালিকা পদ্ধতি। মারিয়াম সুলতানা, তারপরে মিস নাফিজা খাতুন, তালিকা। ঠিক আছে আপু, এই তো আমরা অনেকটুকু বুঝে গেছি। আচ্ছা দেখেন, তালিকা পদ্ধতি হলে এবার পরের একটু টপিকে আসেন। আমরা সেটের ক্ষেত্রে একটা কথা সবসময় বেশি ইউজ করি, সেটা হচ্ছে অরি। দেখেন, এই যে জিরো লিখে কেটে দিলাম, এটাকে আমরা ফাঁকা সেট হিসেবে বুঝি। এটার আরেকটা অল্টারনেটিভ অপশন হচ্ছে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিবেন, ভিতরে কিছু লিখতে পারবেন না। হয় আপনি এটা লিখবেন, নাইলে এটা লিখবেন। কখন লিখবেন? দুইটা সেটের মধ্যে, একটা সেটের মধ্যে কোনো উপাদান নাই, এটা একটা ফাঁকা, তখন সেটাকে আপনি এই অরে চিহ্ন দিতে পারেন, অথবা আপনি ফাঁকা সেট দিতে পারেন। এটাকে আমরা নুল ও বলি, ফাঁকা সেট না বলে এটাকে আমরা নুল ও বলি মাঝে মধ্যে, বা এমটি সেটও বলি। হ্যাঁ, এমপিটি ওয়াই, এমটি সেটও বলি, নুলও বলি, অথবা এমটিও বলি। এই সেটের সিস্টেমটা হচ্ছে, আপনি যখন এই সেটটা ইউজ করবেন, আপনি যদি অরি চিহ্ন ইউজ করেন, তাহলে আপনি এই ফাঁকা সেট মানে সেকেন্ড ব্র্যাকেটে ফাঁকা সেট ইউজ করতে পারবেন না। আর যদি ফাঁকা সেট ইউজ করেন, তাহলে আপনি অরি চিহ্ন ইউজ করতে পারবেন না। কিভাবে আপনি ফাঁকা সেট ব্যবহার করবেন? মনে করেন যে দুইটা সেটের উপাদানের মধ্যে কোনো মিল নেই, তখন আপনি এটাকে ফাঁকা সেট দিবেন। তো ফাঁকা সেটের ইউজটা আমরা পরে আসবো, যেহেতু চিহ্নগুলো আলোচনা করতে, সেই জন্য আমি এটা একটু তাড়াতাড়ি চিহ্ন আলোচনা করি, তারপর ম্যাথে যাব। তারপর দেখেন, তারপর হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট, মানে আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করছি সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। আচ্ছা, ইউনিভার্সাল সেটটা কি? দেখেন, এই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এটা এটা বোঝার জন্য আপনি মাথায় রাখতে পারেন, এটা হচ্ছে এলটন ব্যান্ড। ইউনিভার্সাল সেট, এটাকে আপনি ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বলতে পারেন। ইউনিভার্সাল সেট অথবা সার্বিক সেট, এটার নাম হচ্ছে সার্বিক সেট। খেয়াল রাখতে হবে, এটা দুইটা মাথায় ইউর মতো করে, বড় হাতের ইউর মতো করে ডান ডান দাগ টানিয়ে দিতে হবে, এভাবে দাগ টানিয়ে দিতে হবে, নাহলে এটা আপনি ইউনিয়ন হয়ে যাবে যখন আপনি সেটটা প্রকাশ করবেন, সার্বিক সেট। আর এটাকে আপনি এলটন ব্যান্ড হিসেবে মনে রাখতে পারেন, এলটন ব্যান্ড। এখন প্রশ্ন আসতে পারেন, এলটন ব্যান্ড কেন বললাম? খেয়াল করেন, এই এলটন ব্যান্ডই হচ্ছে গ্রুপের, আমাদের গ্রুপের এখন পর্যন্ত সর্বেসর্বা। ওনাকে চিনেন এমন কোনো পার্সন নাই এই গ্রুপে, যদি সে থাকে তাহলে কচু গাছের পাশে দিয়ে মারা উচিত, যে এলটন ব্যান্ডকে চিনেন না। তো এলটন ব্যান্ড ভাই যে বিষয়টা খেয়াল করেন, ওই এলটন ভাই হচ্ছে কি, ধরেন আমাদের গ্রুপের অলরাউন্ডার। অলরাউন্ডার কেমন অলরাউন্ডার? দেখেন, ওনার কাছে আপনি বাংলা নোট পাবেন, ম্যাথের নোট পাবেন, ইংলিশের নোট পাবেন, তারপর হচ্ছে আপনার সংবিধান পাবেন, আইসিটি পাবেন, যে কোনো প্রবলেমের সমাধান পাবেন। উনি খুব মজা করবেন, উনি মাঝে মধ্যে আমাদেরকে রিফ্রেশ করবেন, উনি এন্টারটেইন করেন, মাঝে মধ্যে অনেক ভিডিও আপলোড করেন, করোনা আপডেট দেন। হ্যাঁ, ইভেন 4টা গ্রুপে প্রতিনিয়ত কমেন্টের রিপ্লাই দেন।
আর আমাদের মেসেজ করলে মেসেজের রিপ্লাই দেন। অতএব এই পার্সনটা হচ্ছে অল ইন ওয়ান, মানে পৃথিবীর সকল কিছু, ইউনিভার্সাল সেট হচ্ছে পৃথিবীর সকল মান। এটাকে আপনি এক কথা বলতে পারেন, পৃথিবীর সকল মান এটার মধ্যে থাকবে। পৃথিবীর সকল মান, হ্যাঁ, পৃথিবীর সকল মান এটার মধ্যে থাকবে। মানে আপনি যদি পাঁচটা সেট নিয়ে, উপাদান নিয়ে, এলিমেন্ট নিয়ে কাজ করেন, এই পাঁচটা উপাদানই এর মধ্যে থাকবে। অর্থাৎ পৃথিবীর সব কিছু যার মধ্যে থাকবে সেটা হচ্ছে সার্বিক সেট। আর আমাদের চারটা গ্রুপে সব কিছু যার মধ্যে আছে সেটা হচ্ছে এলটন ব্যান্ড। আপনি সার্বিক সেটটা এলটন ব্যান্ড দিয়ে মনে রাখতে পারেন। ভাইয়ের প্রতি অনেক ভালোবাসা, সকল কৃতজ্ঞ, সকল প্রশংসা একমাত্র আল্লাহর। আর আল্লাহর পরে আমরা যদি কারো সহযোগিতা নেই, এই মুহূর্তে এই গ্রুপের আল্লাহর পরে আমরা যার থেকে সহযোগিতা নেই সেটা হচ্ছে আল্লাহর পরে দাউদ হযরত সাল্লাল্লাহু আলাইহি অনেক কিছু আছে, ধার্মিক ব্যাপারটা টানবেন না। এই গ্রুপ থেকে যদি আমরা কারো থেকে সবচেয়ে বেশি হেল্প পাই সেটা হচ্ছে এলটন ব্যান্ড। তার মানে উনি এই গ্রুপের জন্য সর্বেসর্বা, ঠিক আছে? দ্যাট মিনস আপনি ওইটা হিসেবে ধরতে পারেন এই গ্রুপের জন্য। আপনি ইসলামিক ধর্মের ব্যাপারে বিষয়টাতে যাবেন না, রিকোয়েস্ট আপনাকে, কারণ সেন্সিটিভ বিষয়, আমি এই বিষয়ে কথা বলবো না। তো তারপর দেখেন সংযোগ সেট। আচ্ছা, সংযোগ সেটটা হচ্ছে কি, এটাকে আমরা অনেকভাবে বুঝবো। এই একটু ব্যাপারটা দেখেন, সংযোগ সেট খুব ইম্পর্টেন্ট বিষয় এটা। সংযোগ সেটটা হচ্ছে ইউ এর মতো। দেখেন সার্বিক সেটে আমরা কী দিছি, দুই পাশে দুইটা দাগ দিছি, কিন্তু সংযোগ সেটেও আমরা দাগ দিচ্ছি না, সংযোগ সেট ডিরেক্ট লিখতেছি এইভাবে, ঠিক আছে? এই সংযোগ সেট মানে হচ্ছে কমন আনকমন সব, কমন আনকমন বাংলায় লিখতেছি, আচ্ছা সমস্যা নেই, আনকমন কমন আনকমন। তো কমন আনকমন আমি এক কথা বলতে পারি লসাগু, এক কথা কি বলতে পারি, লসাগু। এই সার্বিক সেটটা, সরি ইউনিয়ন সেটটা, এটা হচ্ছে কমন আনকমন মানে লসাগু। এটাকে আপনি বলতে পারেন ইউনিয়ন, হ্যাঁ। তা আমরা মনে রাখার জন্য এটাকে অনেক সময় ক্যাপ বলে থাকি, সরি কাপ বলে থাকি। এটাকে কি বলি, কাপ। এখন কেন কাপ বলি, দেখেন ইউনিয়নটা হচ্ছে কমন আনকমন সব। আচ্ছা, একটা কাপ, আপনার কাছে যদি একটা কাপ বা মগ থাকে, আপনি এটার মধ্যে চা নিতে পারবেন, শরবত নিতে পারবেন, ভেরিয়েশন ইউজ করতে পারবেন, মাঝে মধ্যে ড্রিঙ্কস খেতে পারবেন, হ্যাঁ, যেমন আরসি টারসি এগুলো আর কি, অন্য মিনিং নিয়ে না এগুলো, মানে আপনি অনেকগুলো ভেরিয়েশন কাজে ভেরিয়েশন আনতে পারবেন, অনেকগুলো কাজে এটা ইউজ করতে পারবেন। তো সংযোগ সেট মানে হচ্ছে কমন উপাদানগুলো হবে, আনকমন উপাদানগুলো হবে। আমরা ম্যাথগুলো একটু ক্লিয়ার হবো। তো এই ইউনিয়নটাকে আপনি মনে রাখতে পারেন মারুফ হোসেনকে দিয়ে, মারুফ হোসেন, হ্যাঁ। কীভাবে দেখেন, মারুফ হোসেন আমাদের ছোট ভাই, ও তাকে ম্যাথও করায়, ইংলিশও করায়, আমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনাও করে, তার মানে কমন আনকমন সবই করায়। তা আপনি মারুফকে দিয়ে এই সেটটা মনে রাখতে পারেন, মারুফ হোসেন। তাহলে সার্বিক সেট হচ্ছে এলটন ব্যান্ড, ইউনিয়ন হচ্ছে মারুফ। এখন দেখেন আরেকটা সেট আপনি ইউজ করতে পারেন, ইন্টারসেকশন, হ্যাঁ, ইন্টারসেকশন। এটাকে আমি লিখতে পারি ইন্টারসেকশন। আচ্ছা, ইন্টারসেকশনটা হচ্ছে কি, দেখেন এটা একদম নিচের দিকে বলো, এটাকে বাংলায় বলে হচ্ছে স্যাড সেট। কি বলে, স্যাড সেট। মানে এখানে শুধু কমন জিনিসটা হবে, কি হবে, শুধু কমন। তার মানে আমি গসাগু বলতে পারি, মানে এক কথায় হচ্ছে গসাগু, মানে আপনি দুইটা আলাদা সেটের মধ্যে শুধু কমন জিনিসগুলো লিখবেন, তখন সেটা হবে কি ইন্টারসেকশন। ম্যাথ ক্ষেত্রে চলবে। আচ্ছা, ইন্টারসেকশনের ব্যাপারে আমরা আখিয়া জিজাফুকে কল্পনা করতে পারি, আখিয়া জিজাফু, হ্যাঁ, আকিয়া জিজাফু। উনি শুধু আমাদের গ্রুপে উনি শুধু পোস্ট করেন, শুধু পড়া রিলেটেড পোস্ট না, অনেকগুলো পোস্ট করেন। মানে উনি একটাই পার্সন যে কিনা অলওয়েজ পোস্ট করেন, অলওয়েজ রিপ্লাই থাকেন, অলওয়েজ অ্যাক্টিভ থাকেন, সিরিয়াস একটা পার্সন। তো ঠিক আছে, আপনি আখিয়া হিসেবে কল্পনা করতে পারেন, আখিয়া জিজাফু। তার মানে তিনটা অপশনকে আমরা তিনটা জিনিস দিয়ে মনে রাখতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে সার্বিক সেটটা হচ্ছে এলটন ব্যান্ড, ইউনিয়নটা কমন আনকমনটা হচ্ছে মারুফ হোসেন, আর ইন্টারসেকশনটা আখিয়া জাফরকে দিয়ে কমেন্ট করতে পারি। হ্যাঁ, উনি লাইভে আসেন না কিন্তু খুব অ্যাক্টিভ থাকেন, ইভেন উনি খুব কাজ করেন গ্রুপের জন্য, পোস্ট করেন। তারপরে ওনার একটাই কাজ, গ্রুপ নিয়ে সারাক্ষণ থাকা। আপনি এভাবে মনে রাখতে পারেন, শুধু কমন কাজগুলো যিনি করেন সেটা হচ্ছে ইন্টারসেকশন, শুধু কমন আনকমন কাজগুলো যেটা করেন সেটা হচ্ছে ইউনিয়ন, আর যার কাছে সব কিছু আছে সেটা হচ্ছে কি ইউনিভার্সাল সেট। তো এই তিনটা সেটের কথা গেলে দেখেন আরেকটা কথা আছে যে সসীম সেট, অসীম সেট, এগুলো আমরা ম্যাথের মাধ্যমে করব। সসীম সেট, অসীম সেট, দেখেন এরকম একটা সেট লিখলাম যেখানে আমি লিখলাম 1 2 3 4 ডট 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 দিলাম, আর এরকম একটা সেট লিখলাম 1 2 3 4, এটাকে ব্র্যাকেট দিয়ে থামাই দিলাম। খেয়াল করেন এই সেটটার মধ্যে পরে আর কোনো উপাদান নাই, নির্দিষ্ট সংখ্যক উপাদান আছে, তখন এটা হবে সসীম সেট, মানে একটা সীমার মধ্যে আছে। আর এই সেটের পরে পৃথিবীর সকল সংখ্যা আসতে পারে। কত সংখ্যা আসবে আমি সেটা বলতে পারবো না, কারণ এটাকে আমি সাজিয়ে দিলাম, সেটা চলমান, চলতে আছে। তাহলে আপনি এটাকে বলতে পারেন অসীম সেট, ঠিক আছে? এটাকে আপনি বলতে পারেন অসীম সেট। তো এরপরে হচ্ছে আপনি এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা। আচ্ছা, আমি একটু দেখি এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করেন তো দেখি, একটু কমেন্টে জানান এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা।
একটু কমেন্টগুলো দেখে এতটুকু পর্যন্ত ক্লিয়ার হচ্ছেন কিনা। আচ্ছা আমি দেখি, ক্লিয়ার না হলে ক্লাসটা কীভাবে কেমনে করবো ভাইয়া। রুমা জান্নাত বলছেন যে স্যার টিচার কিছু দেখছে না কেন, শুধু স্টুডেন্ট নেট প্রবলেম দেখে। আপু এখন যে ভিডিও দেখতেছেন তার উপর আরেকবার ক্লিক করে তারপর ভিডিওটা নিচে ডান পাশে সেটিং আসবে, ওখানে আসছে। আচ্ছা কি ছিল ভাইয়া? শাকিলা শাকি, থ্যাংক ইউ। এটা আপনাকে দিয়ে মনে রাখা যায়। আচ্ছা ওই ইন্টারসেকশনটা, আচ্ছা সার্বিক সেট আর ইউনিয়ন সেটের পার্থক্য কি একটু বলেন ভাইয়া। আচ্ছা মঞ্জুরানিদা, সার্বিক সেট আর ইউনিয়ন সেটের পার্থক্য হলো সার্বিক সেট হচ্ছে অ্যালটন ব্যান্ড, মানে পৃথিবীর সব কিছু আছে তার মধ্যে। আর ইউনিয়ন সেট হচ্ছে মারুফ ভাই, তার মারম্যান, তার মধ্যে শুধু অঙ্ক ইংরেজ আছে, আর কিছু নাই এখন পর্যন্ত। সে এখনও ছোটো মানুষ, তার মধ্যে অনেক কিছু বাকি আছে। অর্থাৎ ইউনিয়ন সেটটা হচ্ছে দুইটা সেটের শুধু কমন আনকমন সব, আর সার্বিক সেট হচ্ছে পৃথিবীর সকল সেটটার মধ্যে আছে, মানে পৃথিবীর সকল উপাদান তার মধ্যে আছে। আর ইউনিয়ন সেট কিছু সেটের কিছু উপাদান আছে। ঠিক আছে, হ্যাঁ এখন ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার না? আচ্ছা আচ্ছা, আপনাদেরকে আজকে আমরা শেয়ার করেন বলতেছি না, অনেকদিন শেয়ার করেন আমি গত ভিডিওগুলোতে অনেক বেশি শেয়ার করেন বলি। তা আপনারা একটু শেয়ার করবেন প্লিজ, যারা আছেন শেয়ার করে বলবেন, ডান বলে দিবেন। আর যারা সবসময় শেয়ার করেন তো ভালো না, তারা শেয়ার করে ডান বলবেন। ঠিক আছে, আমরা একটু পরে ম্যাথে যাব, তখন আপনারা প্রচুর কমেন্ট করতে হবে আমাকে। আমি আর 3-4 মিনিট এটা আলোচনা করবো বেসিকটা, যেহেতু সেট নিয়ে 2টা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। দেখি তারপর হচ্ছে উপসেট। দেখেন এই সাবসেট নিয়ে একটু কথা বলি। আপনি যখন কোনো সাবসেট লিখবেন এভাবে লিখবেন, তখন এটাকে বলা হচ্ছে সাবসেট বা উপসেট, হ্যাঁ, বা এটাকে বলা হচ্ছে উপসেট। আচ্ছা সাবসেট বা উপসেট জিনিসটা কি? মানে একটা সেটের যদি কোনো উপাদান থাকে তখন সেটাকে, মানে নির্দিষ্ট কোনো উপাদান না, যদি কোনো উপাদান থাকে তখন সেটাকে আমরা সাবসেট বা উপসেট বলি। এখন কীভাবে দেখেন, আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে আপনার একটু বুঝতে সুবিধা হবে। মনে করেন যে আমার কাছে এ একটা সেট আছে যেখানে 3টা উপাদান 1 2 3, আর বি একটা সেট আছে যেখানে হচ্ছে 2 3, আর সি একটা সেট আছে যেখানে হচ্ছে 1 3। একটু ভালো করে দেখেন, এই বি সি যে মানগুলো আছে এগুলো 1 এর মধ্যে আছে, আবার 1 3 সি এর মান যেগুলো আছে এগুলোও এর মধ্যে আছে। অর্থাৎ এই বি এবং সি দুইটা সেট এ সেটের উপসেট। এ সেটের কি উপসেট? কীভাবে দেখেন, এ সেটের যে মানগুলো আছে সেই মানগুলোর মধ্যে কিছু সংখ্যক মান বিতে আছে, আবার কিছু সংখ্যক মান সিতে আছে, পুরোপুরি কিন্তু নাই, অল্প অল্প সংখ্যক সেটা। অর্থাৎ আমি এ থেকে বি সেটটাও বের করতে পারবো, এ থেকে সি সেটটাও বের করতে পারবো। অর্থাৎ এ এর একটা সাবসেট হচ্ছে বি, আর এ এর আরেকটা সাবসেট হচ্ছে সি। আপনি এভাবে দিতে পারেন, এ এর একটা সাবসেট হচ্ছে বি, আর এ এর আরেকটা সাবজেক্ট হচ্ছে কি সি। এখন এ এর উপসেট আবার এ হইতে পারে, কেমন খেয়াল করেন, এতে 3টা উপাদান, আবার এতে এ এর উপসেট আবার কি হইতে পারে, এও হইতে পারে। এখন দেখেন কেন, কারণ সকল সেটের সাথে অরিড চিহ্নটা থাকে, মানে ফাঁকা সেট একটা প্রকৃত উপসেট থাকে। তা আপনি এটা মনে রাখেন যে এ সেটের একটা উপসেট বি সেট, এ সেটের একটা উপসেট সি সেট। কেন? কারণ এ সেটের মানগুলো বি এর মধ্যে আছে, এ সেটের মানগুলো আবার কোথায় আছে, সি এর মধ্যে আছে। ঠিক আছে, এখন আসেন প্রকৃত উপসেট নিয়ে একটু কথা বলি। যদি নিচের অংশটা না থাকে তাহলে সেটা হচ্ছে প্রপার সাবসেট। কি প্রপার সাবসেট? হ্যাঁ, প্রপার সাবসেট, প্রকৃত উপসেট। এখন প্রকৃত উপসেট কি, আপনার প্রশ্ন আসতে পারে যে প্রপার সাবসেট কি? ওই একটু আগে উদাহরণ দিলাম না, এ সেটের উপাদানগুলো বি সেটের মধ্যে থাকবে, তো থাকলে যে উপাদানগুলো থাকবে সেটা হচ্ছে প্রকৃত উপসেট। মানে নির্দিষ্ট উপাদানগুলো বি সেটের মধ্যে থাকে তাহলে সেগুলো হচ্ছে প্রকৃত, মানে দুইটি সেটের, মনে করেন যে দুইটি সেট এ এবং বি, দুইটি সেট, এ সেটের উপাদানগুলো হচ্ছে 2 3 4 5, বি সেটের উপাদানগুলো হচ্ছে 3 5। এখন খেয়াল করেন এখানে দুইটা সেট আছে, তাহলে বি সেটের সকল উপাদান, এই বি সেটের সকল উপাদান আমার এ সেটের মধ্যে আছে কি নাই? অবভিয়াসলি এ সেটের মধ্যে আছে। করেন এ সেটের মধ্যে যে বিদ্যমান বি সেটের উপাদানগুলো আছে, তাহলে এ সেটের উপাদান থেকে বি সেটের উপাদান কি অবভিয়াসলি কম আছে। তো যেহেতু কম আছে তাহলে বি এর একটি প্রকৃত উপসেট এ লেখা যায়। তখন আপনি কীভাবে লিখবেন দেখেন, বি এর একটি প্রকৃত উপসেট এ। অর্থাৎ যদি আপনি প্রকৃত উপসেট দেন, মানে বি এর অনেকগুলো সেট আপনি করতে পারবেন, তার মধ্যে একটা প্রকৃত উপসেট হবে কি এ। কিন্তু আপনি যদি আগে আমি কি বুঝেছি, সাবসেট পড়েছিলাম, তখন লিখছিলাম এ সাবসেট বি, তার মানে এ থেকে বি উপাদান বের করছি।
বা এ সাবসেট সি, তার মানে এ থেকে বি এর উপাদান ছিল, এ থেকে বি এর উপাদান ছিল এজন্য সাবসেট। কিন্তু আমি যদি বলি বি এর একটা প্রকৃত সেট, মানে বি থেকে একটা সেট হচ্ছে, বিটা একটা সেট কোন সেট থেকে আসছে, এ সেট থেকে আসছে, তখন সেটাকে প্রকৃত উপসেট বলবে। তো সাবসেট লিখলে আপনাকে আগে উপসেটটা লিখতে হয়, সরি প্রপার সাবসেট লিখলে আগে উপসেটটা লিখতে হয়, আর সাবসেট লিখলে আপনাকে আগে প্রকৃত সেট মানে মেইন সেটটা লিখতে হয়। ঠিক আছে, আশা করি এতটুকু বলছি। তো আমরা এই দুটো চিহ্ন আগে আলোচনা করছি, বিলংস টু, আর এটা হচ্ছে কি ডাজেন্ট বিলংস টু। ঠিক আছে, বাকি সেটুকুলো আলোচনা করছি। এখন সবচেয়ে বেশি যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে পাওয়ার সেট বা পরম সেট বা শক্তি সেট। পাওয়ার সেটটা হচ্ছে কি, খেয়াল করেন, এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেট, মানে পূরক সেট যেটা বলে, হ্যাঁ কমপ্লিমেন্ট অফ সেট, কমপ্লিমেন্ট অফ সেট। এই কমপ্লিমেন্ট অফ সেট থেকে মানে সিটা আসছে এখানে, অর্থাৎ এর পূরক সেট। আচ্ছা, পূরক সেট যখন বলবে তখন হচ্ছে এটা ইউনিভার্সাল মাইনাস এ। যদি বি এর পূরক সেট বলতো তাহলে এটা লিখলাম ইউনিভার্সাল মাইনাস বি, অর্থাৎ সার্বিক সেট মাইনাস। আমি বললাম না ইউনিভার্সাল মানে পৃথিবীর সকল উপাদান এর মধ্যে আছে, তার মানে এই উপাদানগুলো থেকে এর উপাদানটা আপনি বাদ দিবেন, তখন এটা এ কমপ্লিমেন্ট হবে। আর এটার উপাদান থেকে আপনি বি এর উপাদানটা বাদ দিবেন, তখন এটাকে বি কমপ্লিমেন্ট বলবে। এটাকে আমরা আরেকভাবে পূরণ করতে পারি, সেটা হচ্ছে এ প্রাইম লিখে। কি লিখে? এ প্রাইম অথবা বি প্রাইম। যদি এ প্রাইম লিখেন তখন ওই জিনিসটা আসবে, বি প্রাইম লিখবেন তখন ওই জিনিসটাই হবে। ঠিক আছে, তা আরেকটা কথা হচ্ছে কার্তেশীয় গুণন। কি থাকবে? কার্তেশীয় গুণন। দেখেন, মনে করেন দুইটা উপাদান 1 2 আর এটা হচ্ছে 2 3, দুইটা উপাদানের মধ্যে ক্রস দিয়ে গুণ করা, দুইটা সেটের মধ্যে ক্রস দিয়ে গুণ করাটা হচ্ছে কার্তেশীয় গুণন। তা আমি এগুলো ম্যাথের ক্ষেত্রে আলোচনা করব, এই জন্য এখন আর আলোচনা করতেছি না। এই সেটের সবগুলো উপাদান এলিমেন্ট আমরা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাই, ক্লিয়ার। যদি আমরা ক্লিয়ার হই তাহলে আজকে আমরা ম্যাথে যাব। অনেকটুকু বেসিক আলোচনা করেছি, এর থেকে বেসিক আর আলোচনা করার কিছু নাই। ক্লিয়ার কিনা দেখেন তো। তারপরও ওকে হয়নি। আমি আগে মারুফ ভাইকে লাইভে দেখতে পারতাম না, কিন্তু এভাবে করার পর পারি। তাসমিয়াটি, ঠিক আছে আপু, আপনি চেষ্টা করতেছেন, থ্যাংক ইউ। রুমা জান্নাত ক্লিয়ার, এন কে এঞ্জেল ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, জুয়েল রানা, ভাইয়া ক্যামেরা বোর্ড ভালোভাবে নিন। ভাই আমার কাছে যে উপাদান আছে, যে এলিমেন্ট আছে সেটা দিয়ে নিচ্ছি। এর থেকে ভালো ক্যামেরা, এর থেকে ভালো বোর্ড এখন পসিবল না ভাই। ফেরদৌসী আলম ডান। ভাইয়া ক্লিয়ার, ম্যাচ শুরু করে দেন। এসকে সুমন, শিরিনীতি ক্লিয়ার না ভাই, মাঝে মাঝে আনক্লিয়ার। 2-1 সেকেন্ডের জন্য যদি প্রবলেম হয় আপনার, এটা নেটের প্রবলেম, একটু দেখবেন। এটা নেটওয়ার্ক ইস্যুস। ভাইয়া লিখা আজকে এত ঝাপসা কেন? নূর নাহা সুমি, আফু আমি কি বলতেছি, লিখা আজকে ঝাপসা না, এটা না, মাঝে মধ্যে 2-1 সেকেন্ডের জন্য যদি ঝাপসা থাকে এটা নেটওয়ার্ক ইস্যুস, আর কোনো কিছু না। শুনেই ক্লিয়ার। সুরাইয়া পারবেন কেন ভাইয়া? বোর্ডটা একদম সামনে আসে, আমি বড় করে লিখতেছি, এর থেকে সামনে আনলে আমি দাঁড়াতে পারবো না। লেখাগুলো এখানে আমি আগেই কথাগুলো অনেক ছোটো করে লিখছি, তাই জন্য এখন এটা বুঝতেছি বোর্ড বড় হয়ে যাবে, তো দেন আমি আলোচনা করব। আর এই সেটিং সিস্টেম চেঞ্জ হলে আমি অন্য সেটে চলে যাব, সমস্যা নাই। আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম, আপনারা তো শুনছি ভাইয়া দেখার থেকে ক্লিয়ার ভাইয়া। আচ্ছা আমি বুঝতেছি না, অনেকেই শুনতেছেন, অনেকেই ক্লিয়ার। এখন আমি ম্যাচ শুরু করব, এখন যদি এরকম ক্লিয়ার না হন তো প্রবলেম আছে, এটা বিগ ইস্যুস। আমি বুঝতেছি না। আচ্ছা আমরা ম্যাচ শুরু করবো, এখন সেটের অঙ্ক করবো কয়েকটা। আসলে হয় কি, আমরা তো আমার যতটুকু পসিবল ততটুকু ক্যামেরা সেটিং করি, ফোনে ভিডিও করতে হয়। এর থেকে ভালো ফোন আমার নাই এই মুহূর্তে, এর থেকে ভালো ফোন পসিবলও না। তাতে এটা দিয়ে আপনাদেরকে একটু সন্তুষ্ট থাকতে হবে ভাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে
আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন এগুলা, এর বাড়িতে আর কিছু বলার নেই আসলে। আচ্ছা, আমি একটা কোশ্চেন লিখি, এটা পিএসসি সহকারী পরিচালক 2016-তে আসছিল। ফি ইকুয়াল, এটা ভুল আছে প্রশ্ন, ফি ইকুয়াল এ বি, এরপর হচ্ছে কিউ ইকুয়াল বিসি, বিসি আর ইকুয়াল 3-4 হলে ফি ইন্টারসেকশন কিউ ইউনিয়ন আর এর উপাদান সংখ্যা কত? আচ্ছা দেখেন, এখানে একটা কোশ্চেন হচ্ছে পি ইকুয়াল এ বি, কিউ ইকুয়াল বিসি এবং আর ইকুয়াল 3-4 হলে ফি ইন্টারসেকশন কিউ ইউনিয়ন আর এর উপাদান সংখ্যা কত? দেখেন, এখনই আপনাকে প্রয়োগ করতে হবে, ম্যাথগুলো আপনি কীভাবে করবেন। তো আমি এটা একটু বড় করে করতেছি এটার অ্যান্সারটা বোঝার জন্য। প্রথম অঙ্কটা তো আপনার কাছে পি ইকুয়াল দেওয়া আছে হচ্ছে এ বি, তো আমি প্রথমে এই অংশটার মান বার করব। এটা হচ্ছে কি, খেয়াল করেন, ফি ইন্টারসেকশন কিউ, এখন ফি এর মান যেটা সেটা হচ্ছে এ এবং বি ইন্টারসেকশন কিউ এর মান হচ্ছে কত? বি এবং সি, দুইটা উপাদান। তা আমি যেটা আপনাদেরকে বলছিলাম, ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন জিনিস, মানে একজাতীয় জিনিস আপনি দিবেন আর কোনো কিছু দিবেন না। এটা আপনি আঁকিয়ে বুঝে আঁকিয়ে আপনাকে দিয়ে কল্পনা করতে পারেন, শুধু কমন গসাগু দিবেন। তো এখন দেখেন দুইটা সেটের মধ্যে আপনি শুধু কমন কি পাচ্ছেন, দেখেন এ কি দুই জায়গায় আছে? নাই, তাহলে শুধু কমন আছে কি? বি। তো দুইটা সেটের মধ্যে কমন যে জিনিসটা সেটা হচ্ছে কি? বি। তো তার আমি লিখতে পারি ইন্টারসেকশন বি, ঠিক আছে। এবার আপনি ফুল কোশ্চেনটা লিখেন, ফুল কোশ্চেনটা হচ্ছে পি ইন্টারসেকশন কিউ, তারপর হচ্ছে ইউনিয়ন আর। তো এখন আপনি দেখেন এই ফি ইন্টারসেকশন কিউ সমান আমি কি পাচ্ছি? শুধু বি পাচ্ছি। তা আপনি এটাকে শুধু বি দিতে পারেন, শুধু বি ইউনিয়ন। এখন আর এর মান আপনাকে কত দেওয়া হচ্ছে? 3 এবং 4, 3 এবং 4। এখন আপনি খেয়াল করেন 3-4 দিলে আমি কি বললাম, ইউনিয়ন মানে হচ্ছে মারুফ, তার মানে কমন আনকমন সব। তো দেখেন এখানে কোনো কিছু কমন আছে না? কমন নাই, তার মানে আনকমন উপাদানগুলো লিখবো। তো আনকমন উপাদান এখানে কত কত আছে? B3-4, তার মানে এটার পুরোটার অ্যান্সার হচ্ছে B3-4। তো এতটুকু এই অঙ্কটা আমরা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানান, এটা ক্লিয়ার কিনা। অনেকে এই ম্যাথগুলো খুব ভালো লাগে, যাক মিশু দেবী আপু ঠিক আছে, উম্মে হাফসা অনেক ক্লিয়ার ভাইয়া, যাদের নেটওয়ার্ক ভালো না তাদের প্রবলেম হচ্ছে। সাইফুল ইসলাম থ্যাংক ইউ ভাই। নূর না সোহেব ভাইয়া আপনার ফোনে প্রবলেম নাই, নেটে প্রবলেম, বুঝছি ভাইয়া, ঠিক আছে। তারপর হচ্ছে পুনম দত্ত B3-4 সেকেন্ড ব্র্যাকেট ঠিক আছে। আচ্ছা, অঙ্কটা যেহেতু বুঝতে পারছেন তাহলে আমি একটা প্রশ্ন দিই, ওইটা করে দেন। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ বুঝছি, ঠিক আছে। আমি একটা প্রশ্ন দিই, ওইটা করে দেন, ওইটা করেন, দেখি এটা করতে পারেন কি না। আমি একটা মান পাল্টাইছি, প্রশ্নটা একটু করেন। হ্যাঁ, এটার অ্যান্সার বের করেন তো দেখি কত হয়, তাড়াতাড়ি করেন, এটার অ্যান্সারটা একটু কমেন্ট করেন।
আম, পূজা দত্ত পুনম দত্ত বলছেন ঠিক আছে। তারপর উপরে জুয়েল জানা ভাই বলছেন ওকে ক্লিয়ার। লাবিব লিসান বলতেছেন ক্লিয়ার। দিনের সূর্য B34 ঠিক আছে। সুরাইয়া আক্তার ক্লিয়ার আছে। লাবিব লিসান অনেক ইজিভাবে বুঝেছেন, থ্যাংক ইউ ভাই, সাথে থাকেন। এটা কমেন্ট একটু করেন 345। লিমা খানম থ্যাংক ইউ আপু 345। বাকিরা একটু কমেন্ট করেন দেখি। সুরাইয়া পারভিন 345। নাহিদুল হক রিমন 345। আফসা আলো দেখা যায় না তো। আরিকাল কত? আরিকাল হচ্ছে 34 আপু, আরিকাল 34। আফসা আলো আপু আরিকাল 34। আমি তো এখানে ক্লিয়ার দেখতেছি বোর্ডে 34 আরিকাল। আর এর মানটা দেখা যাচ্ছে না। সুরাইয়া পারভিন একটা 34 আপু 34 345। হৈমন্তী নীলাদ্রিতা 345। তারপর হচ্ছে মঞ্জুরাঞ্জন থেকে 345। সেই নীতি 345। আচ্ছা 345 সংখ্যাগুলোর মধ্যখানে একটা কমা চিহ্ন দিতে হবে, আগে পরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আপনারা এটা করেন নাই, সেকেন্ড ব্র্যাকেট দিবেন 345। পুনম দত্ত থ্যাংক ইউ আপু, আপনি একদম ক্লিয়ার অ্যান্সার দিচ্ছেন 345। তারপর হচ্ছে মরিয়ম সুলতানা 345 ঠিক আছে। আপনারা অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছেন, থ্যাংক ইউ, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছেন। ওকে আমি এবার আরেকটা প্রশ্নে যাই। আজকে বেসিক ম্যাথগুলো করাবো একটু, দেখি যতটুকু সম্ভব হয়। কোনটা দেওয়া যায়? 23 নম্বরটা দিন। ইউ সমান হচ্ছে এই সমান হচ্ছে 135। টু ফোর সিক্স করলে ইকুয়াল কত? আচ্ছা আমরা যারা এটা পারি তারা আমরা কমেন্টে অ্যান্সারটা দিয়ে দিব, আর যারা পারি না তারা আমার সাথে একটু, মানে পারি না বলতে ভুলে গেছে, আমরা যাদের মনে আছে তারা এটা আমরা একটু কমেন্টে দিয়ে দিব। আর আমরা যারা ভুলে গেছি অঙ্কগুলো, অনেকদিন আগে করছি তো ভুলে গেছি, তারা একটু মনে করার জন্য আমার সাথে বোর্ডে থাকবো, হ্যাঁ। কারণ এখানে কোশ্চেনে একটু ভেরিয়েশন আছে। ভেরিয়েশনটা হচ্ছে কি দেখেন, এখানে এ প্রাইম আর বি প্রাইম চলে আসছে, ঠিক আছে। তো এ প্রাইম বি প্রাইম আমি কীভাবে করবো দেখেন, প্রথমে আমি এ প্রাইমের মানটা বের করব। এ প্রাইম মানে হচ্ছে, আমি যখন বলছিলাম প্রাইম মানে হচ্ছে ইউনিভার্সাল মাইনাস এ। যখন প্রাইম থাকবে এটা মান বের করার জন্য আপনাকে করতে হবে ইউনিভার্সাল মাইনাস এ, মানে সার্বিক সেট মাইনাস হচ্ছে এ, মানে যে উপাদানের উপর প্রাইম থাকবে এর উপর প্রাইম আছে জন্য মাইনাস এ। তো এখন প্রাইম আছে, ইউনিভার্সাল মান হচ্ছে আপনার 1 2 3 4 5 6 পর্যন্ত, অ্যান্ড দেন মাইনাস, আর এর মান হচ্ছে আমার কত 35 135। তো 135 খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে কতটা খেয়াল করেন। 135 যদি কোনো উপাদান দ্বিতীয় উপাদানের সাথে মিলে যায় তখন সেটা বাদ দিব, আর যদি কোনো উপাদান না মিলে সেকেন্ড, তাহলে শুধু প্রথম উপাদানটা বসাবো। তো এখানে মিলতেছে দেখেন 135 মিলে গেছে, তাহলে মানে 135 মিলছে, তাহলে আসছে কত 246। খেয়াল করেন 246 আছে এখানে, ঠিক আছে 246 আছে। বিষয়টা একটু ভালো করে দেখেন 246 আছে। তো দেন আপনি যদি আবার বি প্রাইম বের করেন, বি প্রাইম আবার যদি আপনি বি প্রাইম বের করেন তাহলে কি হবে ইউনিভার্সাল মাইনাস বি। আপনি দেখেন ইউনিভার্সালের মান কত আছে আপনার কাছে 1 2 3 4 5 6 পর্যন্ত, মাইনাস বি এর মান কত আছে আপনার কাছে 246। তো দেখেন 246 মিলছে, তাহলে 246 বা তাহলে বাকি আছে কত 135, কত আছে 135। তো এখন দেখেন আপনার কোশ্চেন ছিল যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, ঠিক আছে। তো এর মান কত আছে আপনার কাছে 246, এর মান হচ্ছে 246 ইন্টারসেকশন বি এর মান হচ্ছে কত 135, কত আছে 135। তা এখন আপনি দেখেন 246 আর 135 এর মধ্যে কোনো সংখ্যা কি মিল আছে? 246 আর 135 এর মধ্যে কোনো মান কি মিল আছে? যদি কোনো মান মিল না থাকে তখন এটাকে আমরা বলবো হচ্ছে ফাঁকা সেট বা অরি।
তা আমি এখানে অরি দিচ্ছি, তার মানে হচ্ছে অরি। কোনো উপাদান মিল নাই, দুইটার মধ্যে কোনো উপাদান মিল নাই, তো কোনো উপাদান মিল নাই মানে সেটা হচ্ছে কি অরি। তার মানে এটার অ্যান্সারটা হবে অরি। তো আপনারা যারা বিষয়টা ভুলে গিয়েছিলেন তাদের আশা করি মনে পড়ে গেছে। দেখি আমি কেউ কমেন্ট করছে কিনা। ভাইয়া বোর্ডটা জুম করা, সাইডটার নিচের পাশ দেখতে পাচ্ছি না। আচ্ছা, নিচের পাশে দেখতেছে না যেটা, সেটা অঙ্ক করি নাই। আপনি স্ক্রিনটা 360 ডিগ্রি করেন, করে ঘুরান, তাহলে ফুল দেখতে পারবেন। ফাঁকা সেট 5, আচ্ছা যারা 5 দিচ্ছে বলেছে বি প্রাইমের জন্য বিয়োগ করতে হবে। হ্যাঁ করতে হবে, তো করলাম তো। বি প্রাইমের জন্য যত প্রাইম দেখবে সবার জন্যই বিয়োগ করতে হবে। ফাঁকা সেট, হ্যাঁ মরিয়ম আপু বলতেছে ফাঁকা সেট, ঠিক আছে। আফসা আলো জুম করা, সাইটের নিচে। আপনি ফোনটা ইয়ে করেন, রোটেট করেন, দেখতে পারবেন। নাহিদুল সব ফাঁকা সেট, ফাঁকা সেট। যাক, পুনম দত্ত, তারপর হচ্ছে করুণা মাহাতো লিখছেন, করুণার মহত্ব লিখছেন, ফাঁকা সেট, ঠিক আছে। আমরা অনেকেই পারি এটা। ফাঁকা সেট, মঞ্জুরানী দাস ফাঁকা সেট, আফিফা মিম ফাঁকা সেট, তারপর হচ্ছে সাইমারিয়া ফাঁকা সেট, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যারা সেট শেয়ার করি নাই, ভিডিওটা একটু শেয়ার করে দিব, আপনাদের একটু রিমাইন্ডার করার কি বারবার। আর যারা কমেন্ট করতেছি না, একটু কমেন্ট করার চেষ্টা করব। তারপর যারা চুপচাপ থাকতে ভালোবাসি, চুপচাপ থাকেন, আমরা কমেন্ট করার দরকার নাই। তা আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি, ওইটা আপনারা অ্যান্সারটা বোর্ডে করে দেন। আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি, ওইটা অ্যান্সারটা বোর্ডে করে দেন। আমি প্রশ্নটা একটু দেখি। ইউ ইকুয়াল 7 and A equal 1 to 4 বি প্রাইম। এই অঙ্কটা একটু কমেন্ট করি। এটা একটু কমেন্ট করে দেখি, বোঝা গেছে? পাকা স্যার, থ্যাংক ইউ। সর্বজয় আপু, বোঝা গেছে। আমরা এই অঙ্কটা একটু কমেন্ট করি। রকুনুজ্জামান ভাই, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই, অনেকক্ষণ পরে আপনাকে দেখলাম। আমরা এই অঙ্কটা একটু কমেন্ট করি যারা আছি সাথে। ভুলে গেছে ভাই অঙ্কগুলো। বিজয় পাল, সমস্যা নেই ভাইয়া, আস্তে আস্তে মনে পড়ে যাবে। দিনের সূর্য ফাঁকা সেট। আচ্ছা, এটা কমেন্ট করেন এখন, আগেরটা না, এটা কমেন্ট করেন। আমরা আমাদের সাথে যারা আছে তারা এটা একটু কমেন্ট করব। রোকসানা আক্তার, মিস করে ফেললাম কতগুলো ম্যাথ। না, বেশি ম্যাথ করেন, আমি আলোচনা করছি আজকে বেশি। আপু ঘুমাচ্ছিলেন মনে হয়। তারপরে হচ্ছে আফিফা মিম ফাঁকা সেট। আপু এই পরের অঙ্কটা কি ফাঁকা সেট হবে? 2 3 4 5 6 7। আচ্ছা, আজকে সমান 2 3 4 5 6 7। আচ্ছা, 2 3 4 5 6 7। রীতা আপু বলতেছেন দীপা দেবনাথ 2 3 4 5 6 7, ঠিক আছে। আজকে ক্লাসটা দেখতে পারলাম না নেটের জন্য বলছেন পাথেমা আপু, রূপা আপু। আচ্ছা আপু, নেট প্রবলেম হলে কি করার, শেয়ার করে রাখেন, পরে দেখবেন। তারপর হচ্ছে করুণার মহত্ব 2 3 4 5 6 7, থ্যাংক ইউ। শ্রীনীতি আপু 2 3 4 5 6 7, থ্যাংক ইউ। দেখি আর দু একটা কমেন্ট দেখি। আমি আছি ছোটো ভাই, এই ক্লাসগুলো খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইজান। আপনারা দেখেন বলে আমরা উৎসাহ পাই, ইন্সপিরেশন পাই। আসলে দেখেন, কিছু বড় ভাইদের লাইভে এসে শুধু দিয়ে একটা কমেন্ট করলে অনেক উৎসাহ পাই। আর আপনাদের কমেন্টগুলো দেখলে তো উৎসাহ পাই, আপুরা যারা শেয়ার করেন তাদেরগুলোতে অনেক উৎসাহ পাই। রুমা জান্নাত 2 3 4 5 6 7, তা পুনম দত্ত 2 3 4 5 6 7, রকুনুজ্জামান ভাই, লাভ ইউ ভাই, লাভ ইউ। তারপর হচ্ছে সাইমারিয়া 2 3 4 5, থ্যাংক ইউ। আমরা অনেকেই পেরে গেছি অঙ্কটা, 2 3 4 5 6 7, ঠিক আছে।
তো আমি একটা কমন প্রশ্ন দিই এখন আপনাদের, অনেকগুলো যে পরীক্ষা প্রশ্নটা আসছে, সেটা হচ্ছে যে সেটের যে একটু ডিফারেন্ট প্রশ্ন হয় সেটা, এই প্রশ্নটা আমরা দেখব। এতক্ষণ আমরা গঠন পদ্ধতির প্রশ্নগুলোর মতো আলোচনা করতেছিলাম, বা সরি মার্টিনের প্রশ্নগুলো, এর আগে গঠন পদ্ধতি নিয়ে একটু আলোচনা করছিলাম। একটা কোশ্চেন হচ্ছে এরকম, দেখেন যদি b ইকুয়াল এক্স যেন এক্স স্কোয়ার ইকুয়াল 9, যদি b ইকুয়াল এক্স যেন এক্স স্কোয়ার ইকুয়াল 9, 2x ইকুয়াল 4 হয়, তবে b ইকুয়াল কত? তবে b ইকুয়াল কত? হ্যাঁ, এরকম একটা প্রশ্ন থাকে, যদি x যেন এক্স স্কোয়ার ইকুয়াল 9, টু এক্স, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, ব্র্যাকেট ক্লোজ করি নাই, 4 হয়, তবে b ইকুয়াল কত? দেখেন এইটাতে আপনার কিন্তু কোনো উপাদান দেয় না, এটা একটা মানে কোশ্চেনের মতো দিছে। এখন এটা কি গঠন পদ্ধতি না তালিকা পদ্ধতি আমি আপনাদেরকে বলছিলাম, আপনারা বলেন তো এই কোশ্চেনটা কি গঠন পদ্ধতিতে আছে নাকি তালিকা পদ্ধতিতে আছে? একটু কমেন্ট করেন তো দেখি, এটা গঠন পদ্ধতিতে আছে কিনা তালিকা পদ্ধতিতে আছে। এটা একটু কমেন্টে জানান তো, এই কোশ্চেনটা কি গঠন পদ্ধতিতে আছে নাকি তালিকা পদ্ধতিতে আছে। আমরা যারা ক্লাস করেছি, হ্যাঁ অনেকেই এখনও উত্তর দিচ্ছেন। শ্রী দাস, হাই ভাইয়া, হ্যালো আপু, আজকে আপনার কমেন্ট আমি পড়তেছি আপু। শ্রী দাস, আপনি আজকে কমেন্ট করতে এই জন্য পড়তেছি। জেসমিন শাপলা 2 4 5 6 7, ঠিক আছে, 2 3 4 5 6 7 হবে। আচ্ছা যাই হোক, আমরা ওই অঙ্ক আর এখন দেখতেছি না। গঠন প্রণামত গঠন পদ্ধতি, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আপনারা বুঝতেছেন এটা গঠন পদ্ধতিতে আছে। আচ্ছা, গঠন পদ্ধতি থাকলে যে কাজটা আমাদেরকে করতে হয়, এটার উপাদানগুলো বা মানগুলোকে আমাকে একটু সেট করতে হবে। দেখেন যদি গঠন পদ্ধতিতে থাকে তো এটাকে আমি কী করবো, ফার্স্ট অফ অল হচ্ছে আমি দুইটা সমীকরণকে কাজ করার খেয়াল করব। তো আমি প্রথম সমীকরণের যে মানে দুইটা ইকুয়েশন দিছে, প্রথম ইকুয়েশনটা দেখেন এক্স স্কোয়ার ইকুয়াল 9, তো এটাকে আমি করতে পারি, স্কোয়ারটা যদি ওই দিকে যায় তখন রুট ওভার হবে না, অবভিয়াসলি রুট ওভার। তো আমি কী বললাম, যখন কোনো মান নির্দিষ্ট থাকে তখন সেটাকে আমি দিব, যখন নির্দিষ্ট থাকে না তখন প্লাস মাইনাস দিব। তো রুট ওভার দিলাম, প্লাস মাইনাস দিলাম। তো সুতরাং এক্স ইকুয়াল একবার +3 একবার -3, অর্থাৎ +3 হইতে পারে -3ও হইতে পারে। আপনি আবার যে জিনিসটা করবেন, আবার দিয়ে লিখবেন, আবার হচ্ছে 2x ইকুয়াল কত 4, যদি 2x ইকুয়াল 4 হয় বা x ইকুয়াল 4 যে 2কে ভাগ করবে না, তাহলে 2 এই 4কে তো 2 দিয়ে ভাগ করবে, তাহলে 4 দুগুণে কত 2, তাহলে x এর মান আমি একবার পাচ্ছি +3 -3 আর পাচ্ছি কত 3। তা এখন আমাকে বলছে b এর মান বের করতে, তাহলে b এর মধ্যে কি সবগুলা মান আছে না? খেয়াল করেন, এই b এর মধ্যে যেহেতু এগুলো আছে তাহলে b এর মধ্যে কি সবগুলা মান আছে না? তো সুতরাং আমি লিখতে পারি কিনা b সমান সেকেন্ড ব্র্যাকেট, এই b এর মধ্যে প্রথমে এই অংশটা মান বসায় 3, তারপর হচ্ছে -3, প্লাস চিহ্নটা দিলাম না আর কি, 3 -3 দুটো উপাদান, আর এটার মান হচ্ছে কত 2, তার মানে b সেটের উপাদানগুলো এটা আমরা বুঝতে পারছি কিনা বলেন তো একটু, এটা বোঝা গেছে? গঠন পদ্ধতি, যাক অঙ্কটা বোঝা গেছে কিনা। গঠন পদ্ধতি ক্লিয়ার। আচ্ছা, তাইলে এটা বুঝতে পারলে আমি একটু ফিগার ফলটা আরেকটা প্রশ্ন আছে, দেখি আপনারা ওইটা আমাকে একটু করে দেখান। এটার মান কত হবে বের করেন তো একটু, এই প্রশ্নের অ্যান্সারটা বের করেন, এটা একটু কমেন্টে জানান। b ইকুয়াল কত হবে? পাউডার 72, ঠিক আছে ক্লিয়ার। এই প্রশ্নের অ্যান্সারটা বলেন, b ইকুয়াল কত হবে? হৈমন্তী নীলাদ্রিতা ক্লিয়ার, তারপর হচ্ছে দীপা দেবনাথ 3 -3 2, ঠিক আছে থ্যাংক ইউ। রকুন ভাই অনেক ভালোবাসা ভাই, আপনাকে অনেক ভালোবাসা, থ্যাংক ইউ ভাই। তারপর হচ্ছে শ্রীনীতি আবার বলেন, ওই শুধুমাত্র এই উপাদানগুলোকে ক্যালকুলেশন করছি সেই দিতে, আর কিছু না। ক্লাসটা শেষে কষ্ট করে আবার দেখবেন। তারপর হচ্ছে জেসমিন শাপলা আবার বলেন, আপু আমি বোর্ডটা মুছে ফেলছি, এই অঙ্কটা নিয়ে দেখার পর আরেকবার বলবো, ওইটা একটু দেখেন, নাইলে ভিডিওটা শেষে টেনে এটা একটু দেখেন কষ্ট করে আবার, হ্যাঁ ক্লিয়ার।
√9 কেন? ওই স্কোয়ারটা ওইদিকে গেলে √9 হবে না? স্কোয়ারটা ওইদিকে গেলে তো √9 হবে। শারমিন আক্তার সুরভি 3-4, দীপা দেবনাথ 3-4। আচ্ছা, দুইটা অলরেডি কমেন্ট পেয়ে গেছি। এসকে সুমন 3-4। আচ্ছা, আরও দেখি। তারপর হচ্ছে আমাদের রুমা জান্নাত 3-4। রুমা জান্নাতও করে ফেলছে, থ্যাংক ইউ। করুণার মহত্ব 3-4। আপনারা সেটে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অ্যান্সার দেবেন, সেকেন্ড ব্র্যাকেট না দিলে সেটের অ্যান্সার হবে না। তারপরে এখানে কমেন্টে দ্রুত লিখতেছেন, এই জন্য দিচ্ছেন না, বুঝতেছি আমি। ফাতেমা আফরোজ রূপা 3-4, শাকিলা শাকি 3-4, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকেই 3-4 দিচ্ছেন। তারপর হচ্ছে রীতা মণি পাউল রীতা 3-4, সুস্মিতা দাস সুস্মি 3-4, মোশাররফ হোসেন ভাই 3-4। ঠিক আছে, যাক আমরা অনেকেই বুঝে গেছি 3-4। তারপরে এই অঙ্কটা দুইটা ভাই আপু বুঝেন না, এই জন্য আমি বলতেছি। দেখেন x³ কত 27, তো এটাকে আমি কিন্তু রুট ওভার করবো না, যেহেতু আমার x³ আছে। এদিকে আমি কালকে কিন্তু আমি লগের অঙ্কগুলো করছিলাম 3³ তো উভয় পক্ষ থেকে খেয়াল করেন, আপনি কিন্তু যখন বেস মিলবে তখন বেস দেবেন, যখন পাওয়ার মিলে তখন পাওয়ার। এখন পাওয়ার মিলছে বাদ, তাহলে x = এটাতে জাস্ট 3। আর আমি যদি লিখি 4x = 16, 4x 4 দিয়ে 16কে ভাগ করছে তাহলে কত 4। তার মানে এই দুটো উপাদান b এর মধ্যে আছে। সুতরাং b = এটা পুরাটার মান আমি কত পাচ্ছি 3, আর দ্বিতীয়টার মান আমি কত পাচ্ছি 4। তো দ্যাট মিনস এটার মান শুধু 3-4 হবে। বুঝতে পারছেন? আগের অঙ্কটাতে +-3 ছিল, কারণ এটা রুট ওভার করছিলাম, এই জন্য +-3 হয়েছিল। বাট এটাতে এভাবে করছি আমরা, ঠিক আছে। বাট পাওয়ার 3 এটা কি করব? বাট পাওয়ার 3 এটা কি করব? হ্যাঁ করলাম তো, পাওয়ার 3 এটা করলাম না, উভয় পক্ষ থেকে 3 বাদ দিলাম। মিস পারভিন বেগম 3-4, ঠিক আছে। যাক, আমরা অনেকেই অঙ্কগুলো পারতেছি, এটার জন্য আমার ভালো লাগতেছে। আচ্ছা, এবার একটা সহজ প্রশ্ন দেই, তালিকা পদ্ধতি, দেখি এটা আমরা করতে পারি কিনা। আশা করি আমরা অনেকেই করতে পারবো এটা। আমি এই x a সমান x যেন x জোড় মৌলিক সংখ্যা। তালিকা পদ্ধতিতে কি হবে? তার মানে প্রশ্নটা গঠন পদ্ধতিতে আছে, তালিকা পদ্ধতিতে কি হবে? তাহলে এটার অপশন আমি কিছু দেই। কোনটা হবে বলেন তো এখানে? এটা একটু কমেন্ট করেন দেখি, এটা আমরা পারি কিনা। এটা একটু কমেন্ট করেন। নীলাদ্রিতা হেমন্তী হুম বুঝছি, আমিও বুঝেছি, থ্যাংক ইউ মারুফ, তুমি সবসময় আলোচনা করে এগুলো। ফরিদা ইয়াসমিন 3-4, ঠিক আছে। সেই নীতি বুঝছি, থ্যাংকস। দিনের সূর্য 3-4, সাইদ হোসেন 3-4। আচ্ছা, 34 লিখে বলছেন 3-4, তাও 34 লিখলে এটা 3-4ই হবে। শারমিন আক্তার সুরভি আফু এ, ঠিক আছে। দীপা দেবনাথ 2, রবি সিদ্দিকি এ, নাইদুল অক্রিমন 2, তারপর হচ্ছে মরিয়ম সুলতানা এ, সুরাইয়া পারভিন এ, রকুনুজ্জামান ভাই আপনি যেহেতু বলছেন আর কি বলবো, এ হবে। আচ্ছা দেখেন, পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে কত? 2। পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। আচ্ছা, সংখ্যা নিয়ে আমি আগে অনেক ঘটনা করছি, এই জন্য এটা আমি আর আলোচনা করব না। আমি এখন কিছু প্রশ্ন দিচ্ছি, এগুলো একটু স্ক্রিনশট উঠে নেবেন অথবা উঠে নেবেন। তা আমি প্রশ্ন লেখার ফাঁকে আপনাদের কাজ হবে যে আমরা যারা এখনও শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, শেয়ার করে নাই, তারা খুব দ্রুত এটা একটু শেয়ার করবো। হ্যাঁ, আমি কিছু প্রশ্ন লিখতেছি, প্রশ্নটা এগুলো একটু সমাধান করে আপনারা দিবেন।
তালিকা পদ্ধতিতে কত হবে? তালিকা পদ্ধতিতে কত? তালিকা পদ্ধতিতে কত? আচ্ছা, আজকে আমি শক্তি সেট নিয়ে আলোচনা করি নাই। আচ্ছা, শক্তি সেট নিয়ে কালকে আলোচনা করবো ইনশাল্লাহ। শক্তি সেট নিয়ে যদি আজকে আলোচনা করি না, শক্তি সেটে কোনো অঙ্ক আজকে দিব না। এগুলো উঠানো হয়েছে? এক্স চারে করে দেখো, এক জানো এক্স ওই তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই বাড়ি কাজগুলো উঠান, তারপর আরেকটা উপসেটের অঙ্ক করাবো, করাই ওইগুলো দিব। এখন এখানে কিছু বাড়ি কাজ দেবো, তাড়াতাড়ি করেন। এই 5টা অঙ্ক উঠান, তাড়াতাড়ি করেন একটু। 2 নাম্বারটা করে দেন। আচ্ছা, ঠিক আছে। আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে 2 নাম্বারটা হচ্ছে এখানে এক্স স্কোয়ারের বর্গ, মানে বাস্তব সংখ্যা, তার মানে যেগুলো 36 থেকে ছোটো হবে। 3 হলে 3 স্কোয়ার 2 3 2 কিউব হচ্ছে 3 কিউব মানে 27, 2 3 হবে শুধু। এখানে এক্স এর মান 2 বসাবেন আর 3 বসাবেন। নেগেটিভ রাখো, 2 3 বসালে হয়ে যাবে। প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, বাস্তব সংখ্যা প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। নেগেটিভ হবেন, দেখো 2 নাম্বারটা প্লাস মাইনাস 2 হবে। ঠিক আছে? আচ্ছা, উঠেছেন এগুলা? তারপর আরেকটা অঙ্ক দিব, তারপর কিছু বাড়ি কাজ দিব। আমরা একটু কমেন্ট করি তাড়াতাড়ি, অনেক সময় আজকে গেছে গা। আপনারা যারা আজকে ক্লাস ওয়ার্ক দিবেন, আমি যে সংখ্যাগুলো বলছি ডান দিকের সংখ্যাগুলো, এগুলা এভাবে বললে বুঝবো না ভাইয়া, না এদের লক্ষ্য করবেন। আচ্ছা, 2 নাম্বারটা আমি করে দিব, ঠিক আছে? করে দেবেন প্লিজ। আচ্ছা, 2 নাম্বারটা আমি করে দিব ভাই, একটু ওয়েট করেন। 2 নাম্বারটা করে দিব। 2 নাম্বারটা নিয়ে বলতেছেন তো করে দিব, সমস্যা নাই। জ্যাডিক্যাল ওয়াট, আচ্ছা 2 নাম্বারটা করে দিচ্ছি। জ্যাডিক্যাল অনেকেরই প্রশ্ন ছিল, ঠিক আছে, আমি করে দিচ্ছি। আপনারা এই যে ওই আবার বাস্তব সংখ্যার ক্লাসটা করেন না, এই জন্য আপনাদের কাছে এখন ডাউট লাগতেছে।
ভাই অ্যান্সারগুলো লিখে দেন প্লিজ, তাহলে আমরা শুরু হতে পারবো, হয়েছে কিনা শিওর হতে পারবো। আচ্ছা আপু সমস্যা নেই, আপনি করেন ইনশাল্লাহ। আচ্ছা আমি বলে দিচ্ছি অ্যান্সারগুলো। আর যেটা আমি আপনাকে বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনি আজকে যে আজকে নীলাদ্রিতা আপু এবং সুরভি আপু আপনারা যে আমাকে নোটটা দিবেন, সেটা হচ্ছে যে সংজ্ঞাগুলো আমি ডান দিকে লিখছি, সবগুলো চিহ্নের নাম, চিহ্নের বিবরণ আমি যেভাবে লিখছিলাম, টপিক, তারপর হচ্ছে চিহ্ন, তারপর সংজ্ঞা, এই কথাগুলো সবগুলো লিখবেন। লেখার পরে লাস্টে ম্যাথগুলো করবেন, ঠিক আছে? 2 নঙে 2 4 হবে না ভাইয়া? 2 নঙে হচ্ছে 2 নঙে বাদ বি বাদ সি, তাইলে হচ্ছে 2 বাদ গেছে 3 4 হবে, 3 4 এ বাদ বি তো 3 4 হবে। আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে যে এটা হচ্ছে 3 তিরিকা 9 আর 3 নং 27 4 4 16, 3 তিরিকা 3 হবে না, 4 4 16, 64 5 5 25, 4 5 হবে এটার অ্যান্সার। এটার অ্যান্সার হচ্ছে আপনার 3 4 না 2 3, সরি এটা হচ্ছে 2 3, এটার অ্যান্সার হচ্ছে 3 4, তারপরে এটা হচ্ছে 4 গণিতক, তার মানে 4 8 4 4 4 16, একটাই হবে শুধু 4, আর কিছু হবে না। এটা চারের গুণিতক যেটা হবে 4কে বর্গ করলে হবে এত, তো 4 4 4 16, এত। আচ্ছা এটাই নিচে একটা ইকুয়াল দিই, তাহলে 4 হবে অ্যান্সার শুধু। আর এটা হচ্ছে যে 1 2 3 জেড ইন্টারসেকশন, তাহলে হবে যে কিছু না, এটা ফাঁকা সেট ওরি, ঠিক আছে? আর কিছু না, এগুলো হচ্ছে অ্যান্সার। এটা ক্লিয়ার কিনা এখন? আচ্ছা দ্বিতীয় অঙ্কটা আমি করে দিচ্ছি, এটা অনেকেই করতে বলছেন। আপনারা যে কাজটা করবেন, প্রথমে টপিকগুলো লিখবেন, লিখে ডান দিকে চিহ্নগুলো লিখবেন, চিহ্নের নামগুলো লিখবেন, তারপর সেট কাকে বলে, কে সেট আবিষ্কার করছে, কত সালে হয় তার জন্ম মৃত্যু, এগুলো লিখবেন। লেখার পরে সবগুলো সংখ্যা লিখবেন। সংখ্যাগুলো যদি আপনি বুঝতে আটকে যান 9 10 বোর্ড বইতে পাবেন, ঠিক আছে? 9 10 বোর্ড বইতে সংখ্যাগুলো লিখে আজকের অঙ্কগুলো উঠাবেন। আজকে ক্লাস নোটটা এভাবে করবেন। আপনাদের দুজনের কাছে এটা রিকোয়েস্ট, বাকিরা তো মনে হয় আর কেউ দিবেন না। আচ্ছা আসেন 2 নম্বর অঙ্কটা একটু করি। এখানে বলছে জ্যাড, জ্যাড মানে হচ্ছে বাস্তব সংখ্যা। আমার প্রথম ক্লাসটা আপনারা করেন না, এই জন্য আমি আর আলোচনা করতেছি না। আমি ওই প্রথম বাস্তব সংখ্যার ক্লাসটা করবেন, তাহলে জ্যাড বুঝে যাবেন। তো জ্যাড ইকুয়াল +-1 +-2 +-3 এগুলো বসানো যায়। তো এখানে যদি +-1 বসাই, তো +-1 হোল স্কোয়ার করলে 1ই হবে। তো 1 কি 5 থেকে বড়? বড় না। আচ্ছা এটার অ্যান্সারটা কত ছিল? এটা মনে আমার ভুল হয়েছিল, ওইটা অ্যান্সারটা বাদ যাবে, ওই অ্যান্সারটা দিয়ে না। তো 1 কিউব করলে কত হয়? আচ্ছা 1 স্কোয়ার করলে হচ্ছে 1, 1 কিউব করলে 1, যেটা 36 থেকে ছোটো, তাহলে ঠিক আছে। আচ্ছা 2 কিউব করলে হচ্ছে 2 স্কোয়ার করলে হচ্ছে 4, যেটা 1 থেকে বড় নয়, দেখেন যেটা 5 থেকে বড় নয়, তাহলে এটাও মানে না, এই শর্ত মানে নাই। আর 2 কিউব মানে হচ্ছে 8, যেটা 36 থেকে ছোট, এটা মানতেছে, দ্বিতীয় শর্তটা মানতেছে। 3 কিউব মানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, এই শর্তটা মানছে, 3 শর্তটা মানছে, খেয়াল করছেন? আর 3 কিউব মানে হচ্ছে 27, এই শর্তটা মানছে। এখন আমি যদি 4 কিউব লিখি, +-4 লিখি, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, এটা মানে নাই, সরি এটা এদিকে মানছে, 5 থেকে বড় 16। আর 4 কিউব মানে হচ্ছে 64, যেটা 36 থেকে ছোটো না, তার মানে শুধু শর্ত মানছে হচ্ছে 3, শুধু শর্ত মানছে 3, আর কেউ কিন্তু মানে নাই, খেয়াল করছেন? বাস্তব সংখ্যার ক্ষেত্রে শুধু শর্ত মানছে 3, তো তার মানে এখানে উপাদান হবে যে +3 -3, আর আপনি যদি একসাথে +-3 লেখেন হবে, বুঝতে পারছেন? তো এটা অ্যান্সার হবে +-3। আমি +-2 3 দিয়েছিলাম, 2 3 ভুল, 2 2 4, এটা হয় না, 2 3 হবে না, শুধু 3 হবে, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার। ওকে ভাইয়া, তাহলে একটু টাইম লাগবে আজ, আর কিছু লিখতে হবে যেহেতু, হ্যাঁ অনেক কিছু লিখতে হবে, টাইম নেন, টাইম নিয়ে আপলোড দেন, সমস্যা নেই, আমি রাতে আপলোড দিব দরকার প্রয়োজনে। 3 নাম্বারটা এবার 3 নাম্বারে ভাই কি, হ্যাঁ এটা 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 মানে হচ্ছে বাদ, মানে মাইনাস এই অঙ্কের ক্ষেত্রে। আচ্ছা এটা একটা বলে দেই, এ বাদ বি, তার মানে এটা হচ্ছে বাদ, বিষয়টা হবে a - b, ঠিক আছে? মানে এ থেকে বি এর উপাদান বাদ দিবেন, বিয়োগ করবেন, কিন্তু বিয়োগের ক্ষেত্রে শুধু দ্বিতীয় উপাদানটা মিললে বাদ যাবে, না মিললে শুধু প্রথম উপাদানগুলো হবে। আচ্ছা আজকে ক্লাসে আমরা সবাই এতটুকু বুঝছি কিনা? 4টা 4 গণিতক নাম্বার, এই তো, হ্যাঁ ঠিক আছে। হৈমন্তী, সরি হৈমন্তী, নীলাদ্রিতা হৈমন্তী আপু, ঠিক আছে।
ওকে, আপনাদেরকে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। সকল প্রশংসা একমাত্র মহান সৃষ্টিকর্তার, কৃতজ্ঞতা একমাত্র মহান সৃষ্টিকর্তার। কিন্তু গ্রুপের অ্যাডমিন মেম্বারদের উপর আমি যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তাদের আমাদের অ্যাডমিনদের অক্লান্ত পরিশ্রম এবং একটা আইডিয়ার কারণে আমরা এত সুন্দর একটা গ্রুপ পেয়েছি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমাদের এলটন ভ্যান ভাইকে অসংখ্য ধন্যবাদ। উনি অনেক পরিশ্রম করেন, অনেক হার্ডওয়ার্কার একটা মানুষ, যাকে নিয়ে যতই বলি কম হবে। তারপর হচ্ছে আমরা যারা আছি, আমরা যারা সবসময় লাইভে থাকি, অ্যাক্টিভ থাকি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে আপনারা শেয়ার করেন, লাইক কমেন্ট করেন, সব কিছু করেন। তো আজকের ভিডিওটা আমরা যথেষ্ট পরিমাণ, আমি শেয়ারের কথা আজকে ভিডিও করি নাই, কম বলছি, কারণ দেখছি আপনারা না বলার পর আপনারা কতজন শেয়ার করেন, তারাই মূলত অ্যাক্টিভ থাকেন, এরকম কিছু বলবো না। এটাই শুধু বলবো যে আপনারা যখন শেয়ার করেন, খুব বেশি কমেন্ট করেন, তখন আমরা উৎসাহিত হই। হ্যাঁ, আপনারা একটু শেয়ার কমেন্ট করলে উৎসাহিত হব। আজকের টপিকটাতে আমাদের কোনো সমস্যা আছে কিনা সেট নিয়ে দেখে আরেকদিন আসলে সব থেকে যাবে। যার যে বাস্তব সংখ্যা, এই জন্য +-3 হবে কি? হ্যাঁ হ্যাঁ, রুনা সুমি, এই জন্য +-3 হবে। আপনি সংখ্যার ভিডিওটা একটু দেখেন, তাহলে জিনিসটা বুঝে যাবেন। সাইদ হোসেন ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন। রুমা জান্নাত, থ্যাংক ভাইয়া ভালো করে বোঝানোর জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা ম্যাথের যদি কোনো প্রবলেম থাকে, এটা গ্রুপে পোস্ট করবেন, ইনবক্সে কম দিবেন। হ্যাঁ, ইনবক্সে দেওয়ার চেষ্টা করবো, কারণ অনেকে হয়তো ইনবক্সে দেন, কিন্তু সময়ের কারণে আমরা হয়তো অনেক সময় ব্যস্ত আমি দেখতে পাই না, এই জন্য অনেকের মনে কষ্ট থাকে। আর একটা কথা আজকে না বললেই না, সেটা হচ্ছে যে এটা নিয়ে আমার একটা আসছে, সেটা হচ্ছে যে দেখেন, গ্রুপে মাঝে মধ্যে আমরা খুব পরিমাণ মানে পড়ার পোস্ট থাকে, এই গ্রুপগুলো পড়ার পোস্ট, কিন্তু মাঝে মধ্যে আমরা মজা করার জন্য আমাদের এলটন ম্যান ভাই হয়তো দিয়ে একটা পোস্টে এদিক সেদিক করে দেন, বা আমরা হয়তো কোনো একটা কমেন্টে একটু মজা করে রিপ্লাই দিই। তো এতে করে যদি কারো কাছে গ্রুপটা কমেডিয়ান মনে হয়, যে যেমন আমাকে একজন প্রশ্ন করছেন যে আমরা কি সবাই কমেডিয়ান কিনা, তো দেখেন কথাটা যখন ডিরেক্ট বলছেন যে আমরা কমেডিয়ান কিনা, কথাটা খুব কমেডি লাগে মাঝে মধ্যে আমাদের পোস্টগুলো। বিষয়টা হচ্ছে আমরা যদি 24 আওয়ার শুধু আপনাদেরকে পড়াই দিতে থাকি, বোর্ডটা গ্রুপটা আপনার কাছেও বিরক্ত লাগবে, আমার কাছেও বিরক্ত লাগবে। বেসিক্যালি 24 ঘন্টা তো পড়া যায় না। কিছু এলিয়েন আছে যারা 24 ঘন্টা পড়েন, তো তাদেরকে আমি বলবো যে আপনারা যখন পড়ার পোস্টগুলো দেখবেন, ওগুলোই দেখবেন, আর এই পোস্টগুলো বাকি একটু এই পোস্টগুলো আপনি স্কিপ দিয়ে যাবেন। হ্যাঁ, আপনার না দেখলেও তো হয় ভাইজান। এখন আপনার কাছে যদি কমেডিয়ান মনে হয়, ইভেন আমিও কমেডিয়ান না, আমাদের এলটন বেন ভাইয়াও কমেডিয়ান না, তা আমাদেরকে কেউ কিছু বললে খুব গায়ে লাগে না। যখন ভাইয়া সম্বন্ধে কেউ কোনো কথা বলে, এটা খুবই গায়ে লাগে, কারণ ওনাকে অসম্ভব ভালোবাসি, শ্রদ্ধা করি এবং সম্মান করি। কারণ একটা মানুষ 7 দিন কত পরিশ্রম করলে 4টা গ্রুপ এত সুন্দরভাবে চালাতে পারে, এটা আপনারা যারা মেম্বার আছেন তারা কখনোই বুঝতে পারবেন না। এটা সত্যি কথা। কারণ হচ্ছে এতগুলা 230 কে মেম্বার আমাদের মেইন গ্রুপে, এতগুলা মানুষ কমেন্টের রিপ্লাই, পোস্ট, এতগুলা মানুষের তারপর হচ্ছে বিষয় বিবেচনা দেখা, তার মধ্যে কত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, কত কিছু ঘটে, তারপর আবার আমাদেরকে কিছু পরামর্শ দেওয়া, আমাদের সাথে থাকা, এত কিছুর পরে একটা মানুষ অক্লান্ত পরিশ্রম করে, তাকে যদি আপনি বিন্দু পরিমাণ খারাপ বলেন, যথেষ্ট পরিমাণ কষ্ট লাগে। বিষয়টা খুবই গায়ে লাগে, এটা খুবই গায়ে লাগে। তো আপনাদের কাছে অনুরোধ যে আমাদের কোনো কিছু ভালো না লাগলে গঠনমূলক পরামর্শ দেবেন, কিন্তু এটা নিয়ে মজা করার চেষ্টা করবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। ভাইয়া বাস্তব সংখ্যার ক্লাস কবে করাইছেন? ডেটটা বলে ভালো হইতো, গ্রুপে এত পোস্ট যে খুঁজে পাওয়া যায় না। সুমি আপু, আপনি একটা কাজ করবেন, আপনি বাস্তব সংখ্যা লিখে গ্রুপের উপরে গিয়ে বাস্তব সংখ্যা লিখে চার্জ দেবেন বাংলায়, ঠিক আছে? তাহলে আপনি ভিডিওটা পেয়ে যাবেন বাস্তব সংখ্যা লিখে, অথবা আমার প্রোফাইলে আপনি শেয়ার করা পাবেন। আমার প্রোফাইলে গেলে সবগুলো ভিডিও শেয়ার করা আছে, ওইখানে সাজানো আছে, দেখতে পাবেন, সমস্যা নাই, ঠিক আছে? ধন্যবাদ এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য। মারুফ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, সাথে ছিলা। ধন্যবাদ ভাইয়া। জেসমিন সাবলা, তারপর জুয়েল রানা, আপনাদের অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভাইয়া। পুনাম দত্ত, থ্যাংক ইউ। তারপর হচ্ছে উম্মে হাফসা, থ্যাংক ইউ, আপনাদেরকেও থ্যাংক ইউ। আর যারা মেনশন দিচ্ছেন, হ্যাঁ আপনারা মেনশন দিতে পারেন। সংখ্যার ভিডিও কোথায় পাবো? নীলজ হৈমন্তী, আপনারা আমাদের মোবাইলেও পাবেন, গ্রুপের উপরে বাস্তব সংখ্যা লিখলেই পাবেন। 2টা ভিডিও আছে বাস্তব সংখ্যার, 2টা ক্লাস। একটা মনে হয় গত বছর শেষের দিকে নিছি, অথবা এবছর শুরুর দিকে, একটা অল্প কিছুদিন আগে নিছি, 2টাই পাবেন। তারপর হচ্ছে পারভিন বেগম, আল্লাহ হাফেজ। মরিয়ম সুলতান, ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে। সৈয়দ উম্মে আফিফা মিম, থ্যাংক ইউ। করোনা মহন্ত, অনেক থ্যাংকস ভাইয়া, ভালো থাকবেন সবসময়। জি অবশ্যই। আচ্ছা, আমাদের পরের ক্লাসটা আমরা শুধু অঙ্ক করব, ওইটাতে দেখি মিনিমাম 50টা অঙ্ক করা যায় কিনা ওই ক্লাসে, বাস্তব সংখ্যার 50টা অঙ্ক ক্লাস করবো।
এই কমেন্টটা আমি আরও পড়লাম না তোমার। এই কমেন্টটা আমি পড়লাম না, এই কমেন্টটা বাদ দাও। ভাই দ্বিতীয় নাম্বারটা একটু বলেন। দ্বিতীয় নাম্বারটা এই তো ভাই করলাম তো, সেই নিতে যাবো। মারুফ সাথে ছিল না, সবাই সাথে ছিল, আমরা সবাই থাকি। থ্যাংক ইউ, ভালো থাকবেন, থ্যাংক। আচ্ছা আদিত্যের কোনো সমস্যা নাই তো আর না? কোনো কোশ্চেন টোশ্চেন আছে একটু কমেন্ট করেন তো, কোনো কোশ্চেন টোশ্চেন আছে কি না? কোনো কোশ্চেন টোশ্চেন থাকলে বলেন। ধন্যবাদ, সুন্দর একটা ক্লাস। থ্যাংক ইউ ভাইয়া অনেক সুন্দর ক্লাস নেওয়ার জন্য। নীলাদ্রিতা হৈমন্তী, আমি কিন্তু আপনার আসল নাম জানি। জিহাদ আহমেদ, ধন্যবাদ, থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখি ক্লাসটা কালকে নিতে পারি কিনা, দেখি কালকে নিয়ে সকালে ফোন দিয়ে দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, হ্যাঁ আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।